ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন ক্লাস ডেরিভেটিভেরই একটা পর্ব, যে পর্বে আমি তোমাদের ডেরিভেটিভ বইয়ের যত অঙ্কগুলো আছে তার 1 নম্বর কোশ্চেন থেকে 40 নম্বর কোশ্চেন সলিউশন করাবো। আমি যেমন তোমাদের কথা দিয়েছিলাম ডেরিভেটিভের থিওরি পড়ানোর পরপরই আমি এমসিকিউ সলিউশন তোমাদের সামনে নিয়ে আসবো, সেই কথা মতোই আজকে আমি আমার ক্লাসটা নিয়ে এসেছি তোমাদের সামনে। কিছুদিন আগে ডেরিভেটিভের যত থিওরি আছে 11 ক্লাস 12 সমস্ত থিওরি কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটা যারা এখনও দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে, না হলে কিন্তু এই সেশনটা তোমরা বুঝতে পারবে না। কারণ তুমি যদি থিওরি না জানো তাহলে আমি সলিউশন করাচ্ছি কোন পদ্ধতিতে সেটা তোমরা কি করে বুঝবে। থিওরিটা দেখে আসো, এবং আমি তোমাদের কথা দিচ্ছি ওই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো সত্যি তোমাদের ডেরিভেটিভের আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না। টোটাল ডেরিভেটিভ বিষয়ে যত কিছু আছে সমস্ত কিছুই কিন্তু বান্স করে একটা ভিডিওতে আমি দিয়ে দিয়েছি তোমাদের। ভিডিওটা অবশ্যই দেখে নেবে। চলো শুরু করবো আজকের ক্লাস ডেরিভেটিভের এমসিকিউ সলিউশন পর্ব পার্ট 1, যেখানে আলোচনা করব কোশ্চেন নম্বর 1 থেকে 40 নম্বর কোশ্চেন পর্যন্ত। দেখো কোশ্চেন নাম্বার 1 কি রয়েছে, y = e⁻sin x হলে dy dx এর মান কত হবে। কোশ্চেনটা আগের দিন যখন আমি থিওরি ভিডিও তোমাদের পড়িয়েছিলাম তখন কিন্তু এই কোশ্চেনটা আমি সলিউশন করিয়ে দিয়েছিলাম, এবং এই জাতীয় অনেক উদাহরণ কিন্তু আমি তোমাদের বুঝিয়েছিলাম। তাহলে দেখো এটা কিভাবে করছি, আবার করিয়ে দিই আমি। আমার রয়েছে y = e⁻sin x, এটাকে করতে হবে কি ডেরিভেটিভ। আর আমি তোমাদের শিখিয়েছিলাম মনে করে দেখো থিওরি ভিডিওতে, যদি কখনো e⁻সামথিং জাতীয় কোনো অপেক্ষক থাকে তবে তার ডেরিভেটিভ করতে হলে প্রথমে প্রশ্নে যা রয়েছে তাই লিখে নিতে হবে। তাহলে এই যে আমি লিখছি dy dx = e⁻sin x ছিল, লিখলাম। প্রশ্নে যা থাকবে তাই লিখতে হবে, ইনটু মাথায় যেটা রয়েছে তার আবার ডেরিভেটিভ করতে হবে। মাথার যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা হবে cos x। তাহলে কি বললাম, প্রশ্নে যা রয়েছে তাই লিখব, ইনটু মাথায় যেটা রয়েছে তার ডেরিভেটিভ করব। তাহলে এটা দেখতে পাচ্ছি অপশান কোনটা সঠিক হয়েছে, সি কিন্তু সঠিক হয়েছে। তাহলে 1 নম্বর কোশ্চেন আমি কিন্তু সলিউশন করিয়ে দিলাম। তোমাদের আবার বলছি, এখনো পর্যন্ত যারা থিওরি ভিডিও দেখোনি তারা অবশ্যই থিওরি ভিডিওটা দেখে নেবে এবং তারপর এটা করো, অবশ্যই তোমরা সব বুঝতে পারবে, কোনো জায়গায় বাদবে না। থিওরি ভিডিওটা আমি এমনভাবেই তোমাদের করিয়েছি, সেখানে প্রচুর উদাহরণ দিয়ে বুঝিয়েছি। ওকে, চলো 2 নম্বর কোশ্চেনটা এবার লিখে নেব। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, y = যদি sin³ x হয় তাহলে dy dx এর মান কত হবে। এই কোশ্চেন বোঝার আগে তোমাদের যেটা বুঝে নিতে হবে সেটা হলো, যদি কোনো সময় y = সামথিং এর পাওয়ারে কোনো একটা সংখ্যা থাকে তাহলে মনে রাখবে সর্বপ্রথম এই পাওয়ারের ডেরিভেটিভ করতে হবে। কি করতে হবে, এই পাওয়ারটার কিন্তু আগে ডেরিভেটিভ করবো। কি পাওয়ারটা আগে চলে আসবে, অর্থাৎ পাওয়ার আগে চলে আসবে আর মাথায় 1 কমে যাবে। সহজ ভাষায় যদি আমি বোঝার চেষ্টা করি, ধরো একটা মেশিন ভিতরে কোনো একটা জিনিসকে ওর ডেরিভেটিভ করতে চাইছে, যখনই ভিতরে কোনো জিনিসকে ডেরিভেটিভ করতে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এই পাওয়ারের জন্য ও ভিতরে প্রবেশ করতে পারবে না। সেজন্য প্রথম পাওয়ারটাকেই মেরে ফেলো, তারপর ভিতরে কে রয়েছে তাকে সমাধান করো। বুঝতে পেরেছো নিশ্চয়ই কথাটা। তাহলে দেখো এই জায়গায় একইভাবে যদি এটাকে সাজিয়ে নিই, y = sin³ x, এটাকে লিখলাম sin x তার হোল কিউব। তাহলে এটাকেও তো একটা পাওয়ার আবদ্ধ করে রেখেছে, এই পাওয়ারের জন্য কিন্তু আমি sin x এর ডেরিভেটিভ করতে পারবো না। তাই এটাকে ডেরিভেটিভ করছি dy dx, পাওয়ার সামনে চলে এলো আর পাওয়ারের মাথায় 1 কমে গিয়েছে। তারপর ভিতরে কে রয়েছে, ভিতরে রয়েছে sin x। তাহলে sin x এর যদি ডেরিভেটিভ করি সেটা হয় cos x। তাহলে এটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি সেটা হবে 3sin² x * cos x, কারণ sin x তার হোল স্কোয়ার মানেই sin² x লেখা যায়। তাহলে এটা কোন উত্তরের সঙ্গে মিলেছে, এটা কিন্তু বি দাগের সঙ্গে মিলেছে, তাহলে বি হলো সঠিক উত্তর। তাহলে এই অঙ্কটা করানোর সময় আমি তোমাদের কি বুঝিয়েছি, কোনো একটা অঙ্ক করার সময় যদি কোনো পাওয়ার কিছু থাকে সেই পাওয়ারের ডেরিভেটিভ আগে করব, তারপর তার ভিতরের ডেরিভেটিভ করব, এটা যেন মনে থাকে। ক্লিয়ার? চলো 3 নম্বর কোশ্চেনটা করব তাহলে।
দেখো কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার যদি হয় তাহলে এফ ড্যাশ এক্স এটা কত হবে। আমি কিন্তু আবার সেই একই কথা বলছি, থিওরি ভিডিওতে আমি তোমাদের শিখিয়েছিলাম যে ডেরিভেটিভকে পাঁচটা রূপে লেখা যায়, যার মধ্যে একটা হলো ডিওয়াই ডিএক্স, একটা হলো ওয়াইয়ের নিচে 1, একটা হলো ওয়াইয়ের উপরে 1, একটা হলো শুধুমাত্র ডিওয়াই, আর একটা হলো এফ ড্যাশ এক্স। তাহলে ডেরিভেটিভকে এই পাঁচটা রুলের মাধ্যমে লেখা যায়। তাহলে এখানে বলেছে এফ ড্যাশ এক্স নির্ণয় করো, তার মানে কি বের করতে বলেছে, ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে কোশ্চেনটা আমি লিখছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার। আচ্ছা তোমাদের কি মনে পড়ে, যদি কোনো সময় সংখ্যার মাথায় কোনো চল থাকে, সংখ্যার মাথায় চল থাকলে প্রথমে এফ ড্যাশ করার জন্য প্রশ্নে যা রয়েছে সেই জিনিসটা লিখব, ইনটু লগ নিচে যে সংখ্যাটা রয়েছে, নিচে কত রয়েছে 2, সেই সংখ্যাটা লিখব, ইনটু মাথায় যেটা রয়েছে সেটা ডেরিভেটিভ করব। তাহলে 3x স্কোয়ার রয়েছে, 3 এই যে লিখলাম, আর এক্স স্কোয়ার যদি 2 সামনে আসে আর মাথায় 1 যদি কমে যায় তাহলে 2x হয়, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এটা। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে 3 দুগুণ 6x ইন্টু 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ 2 এটা লেখা যায়। তাহলে এবিসিডির মধ্যে কোনটা উত্তর হয়েছে আমরা একটু দেখে নেব। ডি দাগ সঠিক হয়েছে, ডি দাগ কিন্তু এখানে সঠিক উত্তর, একটু আগে পরে লেখা আছে সেটা কোনো ব্যাপার নয়। মূল কথা আমি অঙ্ক করার সময় কোন ফাংশন কিভাবে ডেরিভেটিভ করছি এবং কি কথা বলছি এই কথাগুলো কিন্তু ডিটো তোমাদের কপি করতে হবে। যেমন এই জায়গায় আমি বললাম সংখ্যার মাথায় চল থাকলে সেই ক্ষেত্রে প্রথমে সংখ্যার মাথায় চল অর্থাৎ প্রশ্ন যেটা রয়েছে সেটা লিখব, লগ নিচের সংখ্যা লিখব এবং মাথারটা ডেরিভেটিভ সাইডে লিখব। এই কথাগুলো কিন্তু তোমাদের শুনতে হবে মন দিয়ে এবং ডিটো কপি করতে হবে। দেখো তোমরা থিওরি ভিডিওটা যদি দেখো সত্যিই তোমরা কিন্তু এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক নিজেরা করতে পারবে। এই জন্য বারবার বলছি ওই ভিডিওটা দেখে আসবে এবং সেই ভিডিওটা একান্ত আমার নিজের ব্যক্তিগত মতামতে আমি তৈরি করেছি, যেখানে দেখবে হয়তো বইয়ের অনেক জিনিসই নেই, সেটা আমার মতবাদের দ্বারা আমি ওখানে বোঝানোর চেষ্টা করেছি। এই জন্য রিকোয়েস্ট রইল ভিডিওটা সবাই দেখে নেবে, তারপর এই জাতীয় অঙ্ক নিজেরাই পারবে, কোনো জায়গায় তোমাদের বাঁধবে না। ওকে চলো কোশ্চেন নাম্বার 4 এবার আমরা করে নেব। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, যদি ddx অফ লগ x স্কোয়ার মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5 অফ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5 হয় তবে 5 অফ এক্স এর মান কত। অঙ্কটা তুমি রাইট হ্যান্ড সাইডের দিকে তাকিও না, একটু চালাকি করেছে। আমি এটাকে ডেরিভেটিভ করে যে জিনিস পাবো সেটাই তো 5 অফ এক্স, তাহলে এটাকে ডেরিভেটিভ করার চেষ্টা করি। এই যে লিখছি ddx অফ লগ এক্স স্কোয়ার মাইনাস 5 লিখলাম। ওকে তাহলে ddx মেশিন লগের কাছে গেলে লগ সব কিছু নিচে ফেলে দেয়, নিচে ফেলে দিলে এক্স স্কোয়ার মাইনাস 5, আবার নিচে যে সংখ্যা থাকে তার ডেরিভেটিভ উপরে বসাতে হয়, তাহলে সেটা হয় 2x। আচ্ছা প্রশ্নে এটা মানেই তো বলে দেওয়া আছে 5 অফ এক্স বাই রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 5। সহজ ভাষায় যদি এই দুটো কেটে দিই তাহলে 5 অফ এক্স মানে কত, 5 অফ এক্স মানে হলো 2x। তাহলে অ্যান্সার এখানে সঠিক হলো কিন্তু এ দেখ। ক্লিয়ার কথাটা? আমি এই যে জিনিসটা বোঝালাম এই জিনিসটা কিন্তু আমার মতো করে আমি বুঝিয়েছি। এই যে জিনিসটা তোমরা করলে এই জিনিসটা কি আদেও কঠিন? এই জায়গা তোমাদের মনে কোন কথাটা রাখতে হবে, লগ জাতীয় কোনো জিনিস থাকলে তার ডেরিভেটিভ কিভাবে করে সেটা নিচে ফেলে দেয় লগ আর নিচের সংখ্যার ডেরিভেটিভ উপরে বসাতে হয়, এইটুকুই শুধু তোমাদের মনে রাখতে হবে। চলো এবার কোশ্চেন নম্বর 5 যাই আমরা। দেখো কোশ্চেন নাম্বার 5 বলেছে ddx অফ tan ইনভার্স x তার হোল স্কোয়ার যদি এটা হয় তবে k এর মান কত। 4 নম্বর কোশ্চেন যেমন দিয়েছিল অনুরূপ এই কোশ্চেনটা দিয়েছে, বলেছে এটার ডেরিভেটিভ মানে এটা, তাহলে আগে এটার ডেরিভেটিভ করি তারপর ওদিকে জিনিসটা আমরা বিচার করব। তাহলে এই যে লিখছি ddx অফ tan ইনভার্স x তার হোল স্কোয়ার। আজকে আমি তোমাদের কিন্তু বুঝিয়েছিলাম একটা কথা, কোনো একটা জিনিসের যদি ডেরিভেটিভ করতে হয় তার যদি কোনো পাওয়ার থাকে সর্বপ্রথম ওই পাওয়ারের কিন্তু আমার ডেরিভেটিভ করতে হবে, কারণ পাওয়ারের জন্য আমি ভিতরে প্রবেশ করতে পারবো না। তাহলে প্রথম পাওয়ারের ডেরিভেটিভ হবে, পাওয়ারের ডেরিভেটিভ পাওয়ার সামনে এলো আর মাথায় 1 কমে গিয়েছে,
তারপর ভিতরে প্রবেশ করলাম, ভিতরে রয়েছে কে tan ইনভার্স x, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ আমি শিখিয়েছিলাম পার্ট 1 এ 1/1 প্লাস x স্কোয়ার। তাহলে এটা হলো এই সাইডের যে জিনিসটা ছিল তার ডেরিভেটিভ। প্রশ্নে এটা মানেই বলে দেওয়া আছে k ইন্টু tan ইনভার্স 1/1 প্লাস x স্কোয়ার। দেখো তো এই যে tan ইনভার্স 1/1 প্লাস x স্কোয়ার সব আছে, তাহলে k মানে কত হলো? k মানে 2 হলো। তাহলে অ্যান্সার এখানে সঠিক হলো কিন্তু সিধা। এই ছিল আমাদের 5 নম্বর কোশ্চেন। এই একইভাবে প্রত্যেকটা কোশ্চেন সলিউশন করতে করতে আমরা কিন্তু আজকে 40 নম্বর কোশ্চেন পর্যন্ত সলিউশন করব, যেটা পার্ট 1, এবং পার্ট 2তে আমি 41 নম্বর কোশ্চেন থেকে 70 পর্যন্ত করব। সেখানে পার্ট 3তে বাকি যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা সলিউশন করিয়ে দেবো। তোমাদের দরকার বই খাতা নিয়ে এখানে বসবে, আমি কি বলছি সেই জিনিসগুলো লিখবে, এবং কোনো কোশ্চেন আমি বোর্ডে লেখার সময় তোমরা সেখানে ভিডিওটা পজ করে নেবে এবং নিজেরা সেটা সলিউশন করে দেখবে যে আমি যেটা বলছি তার সঙ্গে তোমাদের উত্তরটা মিলছে কিনা, তোমরা সেই জিনিসটা পারছো কিনা নিজেরা, এটুকুই কিন্তু তোমাদের করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজে না পারছি ততক্ষণ কিন্তু এই ডেরিভেটিভ মোটেও আমার শেখা হয়নি, এই কথাটা মাথায় রাখতে হবে। টিচারের মতো পড়াক, টিচারের দারুণ কোয়ালিটি থাকতে পারে, সেটা নিয়ে তোমার কোনো কাজ নেই। তুমি কতক্ষণ পর্যন্ত না পারছো সেইটা তোমাকে কিন্তু ফলো করতে হবে। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেন নাম্বার 6 এবার সলিউশন করব আমরা। দেখো কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এ স্কোয়ার হয় তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে, এটা আমাদের বের করতে হবে। একদমই সহজ কোশ্চেন, কোশ্চেনটা দেখে কিন্তু কখনো ঘাবড়াবে না। তার কারণ অনেক স্টুডেন্ট যাদের মাথায় রয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু যদি কিছু থাকে তবেই সেখান থেকে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স বের করা যায়, অন্য কোনো উপায়ে বের করা যায় না। এই চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করতে হবে, সেটা কিন্তু না। এইখানে রয়েছে যে জিনিসটা আমি একটু লিখতে লিখতে তোমাদের বোঝাই, এইটা রয়েছে, তাই তো? আচ্ছা, ডেরিভেটিভ মানে তো একটা মেশিনটা যদি এক্স স্কোয়ারের কাছে যায় সঙ্গে সঙ্গে ওটা হয়ে যাবে 2x, প্লাস রয়েছে প্লাস দিলাম, যদি ওয়াই স্কোয়ারের কাছে যাই তাহলে ওয়াই স্কোয়ার একইভাবে তো হবে কত, 2y হবে। একটা কথা এখানে নোট করবে, কথাটা কি, যদি কোনো জায়গায় ওয়াই দেখতে পাও তোমরা তাহলে তার সাইডে অবশ্যই একটা ডিওয়াই ডিএক্স লিখবে। কেন লিখবে যুক্তিটা আমি বুঝিয়ে দিই। এই জায়গা পাওয়ার রয়েছে এক্স স্কোয়ার, এইরকম এক্স স্কোয়ার, 2 সামনে চলে এলো, পাওয়ার 1 কমে গেল, আর ভিতরে রয়েছে কি এক্স, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, সেই জিনিসটা আমরা লিখি না জন্য কিন্তু এটাকে বলি 2x। সেমভাবে যদি ওয়াই থাকে তার হোল স্কোয়ার থেকে 2 সামনে চলে এলো, সেটা হলো 2y, ভিতরে কে রয়েছে ওয়াইয়ের ডেরিভেটিভ সারা জীবন কিন্তু ডিওয়াই ডিএক্স আমরা লিখে আসি। সেই জন্য কোথাও যদি ওয়াই থাকে তার সাইডে একটা ডিওয়াই ডিএক্স লিখবে, এই কথাটা মাথার পরিষ্কার জায়গায় ঢুকিয়ে রাখবে, মাথাকে কখনো হেজিটেট করবে না। আমি যা বলছি কথাগুলো শোনো, তুমি পারো কিনা সেটা শুধুমাত্র দেখবে। আমি বলছি তো ডেরিভেটিভ শেখানোর দায়িত্ব আমার। তাহলে এই যে এক্স স্কোয়ারের জন্য 2x, ওয়াই স্কোয়ারের জন্য 2y, ওয়াই আসার জন্য আবার একটা ডিওয়াই ডিএক্স, আর ডান দিকে রয়েছে এ স্কোয়ার একটা ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ সর্বদা হয় হচ্ছে 0। দেখো দু জায়গায় কিন্তু 2 রয়েছে, তাহলে 2 কমন নিয়ে বাদ হয়ে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু বলতে পারি 0। তাহলে ওয়াই ডিওয়াই ডিএক্স এটা মানে আমরা কি বলতে পারি, -x। তাহলে শুধুমাত্র এখান থেকে এই সাইডে লিখছি, এখান থেকে বলতে পারি ডিওয়াই ডিএক্স, সেটা মানে কি হলো -x/y। এটাই কিন্তু আমাদের ডিওয়াই ডিএক্স বা ডেরিভেটিভের মান। তাহলে এটা অ্যান্সার কোনটা হলো, অ্যান্সার কিন্তু বি দাগ সঠিক হয়েছে এখানে। আমি এই যে অঙ্কটা করলাম, অঙ্কটা কোন পদ্ধতির মাধ্যমে করলাম, কিভাবে স্টার্ট করলাম, কথা বলার ভঙ্গিমা কি, কিভাবে স্টেপগুলো করছি, সেই জিনিসগুলো তোমরা ফলো করবে। আর তোমাদের বারবার সেই একই কথা আমি বলছি, যারা এখনও থিওরি ভিডিও দেখোনি তারা কিন্তু দেখে আসো, তোমাদের ভালোর জন্যই বলছি ভাই। তোমরা অনেকে ভাবতো স্যার বারবার বলছে হয়তো স্যারের ভিডিওর প্রমোশনের জন্য বলছে, সেটা কিন্তু না। ভিডিওটা যথেষ্ট কোয়ালিটিযুক্তভাবে তোমাদের জন্য তৈরি করেছি। ভিডিওটা দেখো, এই অঙ্ক আমি তো বলছি এই অঙ্ক আমার করে দেওয়ার কোনো দরকার হবে না। তুমি ভিডিওটা একবার দেখে এসে দেখবে এমসিকিউ ভিডিও তোমার দেখার দরকার হবে না, তুমি নিজেই সব সলিউশন করতে পারবে বইয়ের। ওটা একটু দেখে এসো সবাই। ওকে, চলো এবার 7 নম্বর কোশ্চেনটা আমি করব। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, ddx অফ 5 টু দি পাওয়ার f অফ x এর মান নিচের কোনটা হবে। একদম পাতি লেভেলের কোশ্চেন দিয়েছে, এই যে লিখছি ddx অফ 5 টু দি পাওয়ার f অফ x, তাই তো?
তাহলে 5-এর পাওয়ারে একটা চল রয়েছে, আর আমি তোমাদের শিখিয়েছি সংখ্যার মাথায় যদি কোনো চল থাকে তাহলে ডার ডেরিভেটিভ করতে হলে প্রথমে প্রশ্ন লিখব, ইন্টু লগ নিচে যে সংখ্যা রয়েছে সেটা লিখব, ইন্টু মাথায় যেটা রয়েছে তার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স এটা লিখব। কি বললাম? প্রথমে প্রশ্ন লিখব, ইন্টু লগ অফ নিচে যে সংখ্যা আছে সেটা লিখব, ইন্টু মাথায় যেটা রয়েছে অর্থাৎ এফ অফ এক্স, আর এফ অফ এক্সের ডেরিভেটিভ হয় এফ ড্যাশ এক্স। তাহলে এটাই হলো 5 টু দি পাওয়ার এফ অফ এক্স তার ডেরিভেটিভ, যেটা কিন্তু রয়েছে আমাদের ডি নম্বর অপশানে। একটু আগে পরে আসে, আগে পরে নিয়ে কখনো ভাববে না। ওকে, আমি যে স্টেপগুলো বলছি স্টেপগুলো যদি তুমি ফলো করো তাহলে দেখবে স্টেপে তোমার ভুল না হলে তুমি কোনোদিন অঙ্ক ভুল করবে না। স্টেপগুলো ফলো করে করবে, জীবনে তোমার অঙ্ক কোনো সময় ভুল হবে না। ওকে, এবার 8 নম্বর কোশ্চেন করে ফেলবো। দেখো কোশ্চেন নম্বর 8-এ কি বলেছে, যদি ডিডি এক্স অফ 2x³ - 5 হোল টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু 2x³ - 5 হোল টু দি পাওয়ার 9 ইন্টু এফ অফ এক্স হয়, তবে এফ অফ এক্সের মান কত? তাহলে এটাকে ডেরিভেটিভ করে ওর সঙ্গে তুলনা করে দেবো, এফ অফ এক্সের মান এমনিতেই পেয়ে যাবো। তাহলে ডেরিভেটিভ করি, রয়েছে ডিডি এক্স অফ 2x³ - 5 হোল টু দি পাওয়ার 10, ভিতরে কি রয়েছে তা আমার দেখার দরকার নেই, ভিতরের পাওয়ারে কোনো সংখ্যা রয়েছে। আর আমি তোমাদের কি শিখেছি, পাওয়ারে যদি কোনো জিনিস থাকে তাহলে সেই পাওয়ার প্রথমে সামনে আসবে। তাহলে যে পাওয়ার সামনে এলো, পাওয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু 1 কমিয়ে দেবে, কমিয়ে দিলাম। এইবার ভিতরে প্রবেশ করব, ভিতরে রয়েছে প্রথমে কত 2 লিখলাম, কারো সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে তবে সেই সংখ্যার গায়ে হাত দেব না, 2 এক্সের সঙ্গে গুণ আকারে আছে তাই 2 এর গায়ে হাত দিলাম না আমি। রয়েছে x³ 3 সামনে আসবে, মাথায় 1 কমে যাবে, তাহলে x³ এর ডেরিভেটিভ হবে 3x², তাই এই যে লিখলাম 3x² -5, কোনো সংখ্যা যদি একা একা থাকে তবে তার ডেরিভেটিভের মান 0 হয়, তাহলে -5 এর ডেরিভেটিভ 0, সেটা আর লিখলাম না। তাহলে এবার এটাকে সাজিয়ে যদি লিখি, 6 আর 6 10 হয় 60, তাহলে 60x² হবে। তাহলে এটাকে প্রথমে লিখছি, এইটা রয়েছে ইন্টু 60x²। এবার এটাকে যদি প্রশ্নের সঙ্গে আমি তুলনা করি, এই জিনিসটা এই যে রয়েছে আর এই জায়গা এই জিনিসটা রয়েছে, তাহলে এফ অফ এক্সের মান কত? এফ অফ এক্সের মান 60x², যেটা কোশ্চেন নম্বর আমাদের অ্যান্সারে এতে আছে। তাহলে এখানে সঠিক কিন্তু এ দাগ হলো। তাহলে কোশ্চেনটা সলিউশন হয়ে গেছে। এবার 9 নম্বর কোশ্চেনটা আমি সলিউশন করব। দেখো অঙ্ক কিন্তু কঠিন নয়, অঙ্কটা বোঝাটা ইম্পর্টেন্ট ব্যাপার। যতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে না পারছো ততক্ষণ কিন্তু মজা পাবে না। পৃথিবীতে তোমার যদি ভগবান এসেও পড়ায় তুমি মজা পাবে না, যত ভালো টিচার তোমাকে পড়াক না কেন, তুমি বুঝতে না পারলে কিন্তু মজাটা পাবে না। এই জন্য বোঝার চেষ্টা করবে কি বলছি। ওকে, 9 নম্বর কোশ্চেনটা দেখি তাহলে। দেখো কোশ্চেন নম্বর 9-এ কি বলেছে, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভটা কত হবে? এই যে যে জিনিসটা এখন আমি তোমাদের শেখাবো, এই জিনিসটা কিন্তু মন দিয়ে শুনবে আমি কিভাবে বলছি। কোনো সময় যদি চলের মাথায় চল থাকে তাহলে তার অঙ্ক করার জন্য একটা নির্দিষ্ট রুল আছে, সেই রুলটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই জাতীয় অঙ্ককে সর্বদা ওয়াই ধরে নেবে। কি করবে? ওয়াই লিখছি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। তারপর এই চলটাকে সরলাকৃত ফর্ম করার জন্য উভয় দিকে লগ নেবে। কি নেবে? লগ নেবে। এই যে লগ নিলাম, তাহলে লগ যদি নিই এই দিকেও লগ এক্স টু দি পাওয়ার এক্স হয়। আর লগের কিন্তু একটা বিশেষ ক্ষমতা আছে। কি সেই ক্ষমতা? লগের পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে ওই বেচারা কিন্তু সব সামনে ফেলে দিতে পারে। তাহলে আমি এটাকে লিখতে পারি লগ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লগ এক্স। এইবার এটাকে ডেরিভেটিভ করব গুণের ফর্মুলা অনুযায়ী। গুণের ফর্মুলা অনুযায়ী ডান দিকে জিনিসটাকেই তো ডেরিভেটিভ করছি, তাহলে এটাকে গুণের ফর্মুলা অনুযায়ী ডেরিভেটিভ করব। এই একটা ফাংশন, এই একটা ফাংশন। আর মনে করে দেখো থিওরি ভিডিওতে আমি একটা গল্প বলেছিলাম ট্যাপার টেপির। সে ট্যাপার টেপি গন্ডগোল করেছে, তাহলে বোঝাতে হবে একজনকে বোঝাবো একজনকে বাইরে রাখবো, আবার আরেকজনকে বোঝাবো আরেকজনকে বাইরে রাখবো। ওই রুলে এটাকে ডেরিভেটিভ করছি। তাহলে বাঁ দিকে যদি আমি ডেরিভেটিভ করি, লগ সব কিছু নিচে ফেলে দেয়, তাহলে ওয়াই নিচে চলে এলো। আর একটু আগেই আমি বলেছিলাম যেখানে ওয়াই থাকবে তার সাইডে কি লিখতে হয়? ডিওয়াই ডিএক্স। এই যে ডিওয়াই ডিএক্স লিখলাম, ইজুগাল টু এই জায়গায় রয়েছে এক্স, এক্স রেখে দিলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1/x।
প্লাস লগ এক্স রেখে দিলাম, আর এক্সের ডেরিভেটিভ হলো 1, এক্স আর এক্স কেটে দিলাম। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান, এটা মানেই তো ডেরিভেটিভ, এটাকে আমার বের করতে হবে। ডিওয়াই ডিএক্স মানে ওয়াই, এই কোনাকুনি গুণ হলো, আর এই জায়গা পড়ে রয়েছে 1 প্লাস লগ এক্স। আচ্ছা ভাই, ওয়াই মানে আমি কত ধরেছিলাম? ওয়াই মানে তো এই জিনিসটা ধরেছিলাম। তাহলে ওয়াইয়ের মান যদি বসিয়ে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স, এটাই হলো আমাদের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, যেটাকে ডিডিএক্স আমরা মেশিন বলেছিলাম। ডিডিএক্স মানে ডেরিভেটিভ, তার মানে এটার ডেরিভেটিভ করতে বলেছে। এই দেখো, এটারই তো ডেরিভেটিভ করতে করতে এই জিনিসটা আমরা পেলাম। তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার কিন্তু ডি দাগ সঠিক হয়েছে। তাহলে কোনো সময় যদি চলের মাথায় চল থাকে, উভয় দিকে লগ নিতে হবে, তারপর তার ডেরিভেটিভ করতে হবে। এই কথাটা যেন মাথায় থাকে এবং মাথার পরিষ্কার জায়গায় রেখে দেবে এটা। ওকে, চলো এবার 10 নম্বর কোশ্চেনটা সলিউশন করি। দেখো 10 নম্বর কোশ্চেনে কি বলেছে? y ইজ ইকুয়াল টু লগ 10 বেজে x হলে তার ডেরিভেটিভের মান কত হবে? এই জায়গায় একটা কথা আমার বলার আছে, যদি কোনো সময় লগের নিচে ই বাদে অন্য কোনো সংখ্যা থাকে, তবে তার ডেরিভেটিভ কিন্তু তুমি সহজে করতে পারবে না। তবে সেই ডেরিভেটিভটা অন্য একটা পদ্ধতির মাধ্যমে করতে হবে। কীভাবে করতে হবে? ওটাকে আগে চেঞ্জ করে নিতে হবে। কীভাবে চেঞ্জ করে নিচ্ছি দেখো, y ইজ ইকুয়াল টু লগ 10 বেজে x রয়েছে, এই বেজে আমার দরকার হচ্ছে ই, এটাকে চেঞ্জ করে কীভাবে লিখছি? লগ আমার বেজ দরকার তো ই, তাই ই জোর করে লিখলাম, এখানে এক্স ছিল তাই এক্স লিখলাম, ইন্টু ইটা তো আবার আমার তাড়াতে হবে, তাহলে ইটাকে উপরে দেবো আর 10টাকে নিচে দেবো। কেন? এই কোনাকুনি কেটে যাবে, তাহলে এইটাই পড়ে থাকবে যেটা এখানে রয়েছে। এটা লগের নিয়ম ক্লাস 9-এ পড়েছো, 11-এও তোমরা পড়েছো। এইবার এই সংখ্যাটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবক সংখ্যা যদি কারোর সঙ্গে গুণ আকারে থাকে, তার গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে বাকিটুকু ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি যে লিখছি ডিওয়াই ডিএক্স মানে ডেরিভেটিভ করছি, লগের সাইডে কোনো সংখ্যা থাকলে লগ সব কিছু নিচে ফেলে দেয়, তাহলে এক্স চলে গেল নিচে, উপরে পড়ে রইল এক্সের ডেরিভেটিভ মানে 1, আর সাইডে রয়েছে কত? লগ 10 বেজে ই। তাহলে এটাই হলো অ্যান্সার। এই অ্যান্সারটা কোথায় এসে এবার একটু দেখে নেবো। দেখছি এখানে এ দাগেই কিন্তু এই অ্যান্সারটা রয়েছে, তাহলে এ হবে সঠিক উত্তর। তাহলে এই যে জিনিসটা বললাম আমি, লগে যদি কোনো সময় ই বাদে অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে তার ডেরিভেটিভ কিভাবে করতে হবে এটা কিন্তু খেয়াল করে শুনবে। এখান থেকে কোশ্চেন আসার মতো কোশ্চেন তৈরি করে দেওয়া যায়। ওকে, চলো এবার 11 নম্বর কোশ্চেনটা করব। দেখো কোশ্চেন নম্বর 11-তে কি রয়েছে? 10 টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কত হবে? তাহলে করি এটা। যদি তোমাদের কোনো সময় বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা সবসময় এই জাতীয় ফাংশনকে y ধরে নেবে, দেখবে ইজিলি অঙ্কটা বেরিয়ে যাবে। এই যে এটা ধরে নিলাম, এর যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হয় dx, আর এর যদি ডেরিভেটিভ করি, সংখ্যার মাথায় চল রয়েছে, আমি তোমাদের শিখিয়েছিলাম সংখ্যার মাথায় চল থাকলে প্রথমে প্রশ্নে যা রয়েছে তাই লিখব, ইন্টু লগ অফ নিচে যে সংখ্যাটা আছে সেটা লিখব, ইন্টু মাথায় যে সংখ্যাটা রয়েছে তার ডেরিভেটিভ লিখব। মাথায় রয়েছে mx, m গুণ আকারে আছে তাই লিখলাম, আর x এর ডেরিভেটিভ হয় 1 তাই 1 লিখলাম। আরেকবার বলছি, প্রথমে প্রশ্ন যা থাকবে তাই লিখব, ইন্টু লগ অফ নিচের সংখ্যা লিখব, ইন্টু মাথায় যে সংখ্যাটা রয়েছে তার ডেরিভেটিভ। m x এর সঙ্গে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে তার গায়ে হাত দেওয়া যাবে না, শুধুমাত্র x এর ডেরিভেটিভ করতে হবে, সেটা হবে 1। তাহলে এটাকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে 10 টু দি পাওয়ার mx ইন্টু m লগ 10। একটা কথা এখানে মনে রাখবে, দেখবে আমি যখন পড়াই আমি কিন্তু লগে কোনো সংখ্যা লিখি না, এবং ম্যাক্সিমাম টিচারও এটা লিখবে না। লগে যদি কোনো সংখ্যা না লেখা থাকে তাহলে তুমি বুঝবে এখানে ই লেখা আছে। কোশ্চেনেও কোনো সময় যদি লগে কোনো সময় দেখো যে এখানে কিছু লেখা নেই, তাহলে বুঝবে সেখানে ই লেখা আছে। তাহলে এই অ্যান্সারটা কোন দাগের সঙ্গে মিলেছে আমরা একটু দেখে নেব। এটা কিন্তু বি দাগের সঙ্গে মিলেছে, দেখো বি দাগে 10 টু দি পাওয়ার mx m লগ ই বেজে 10, আমি এটা লিখিনি। ওকে, তাহলে এই ছিল কোশ্চেন নম্বর 11। এবার কোশ্চেন নম্বর 12 আমি লিখবো, ততক্ষণে তোমরা কোশ্চেন নম্বর 12 পাতিয়ে নিজেরা করার চেষ্টা করো। দেখো কোশ্চেন নম্বর 12-তে কি রয়েছে? x ইজ ইকুয়াল টু a cos থিটা, y ইজ ইকুয়াল টু a sin থিটা হলে dy dx এর মান কত হবে?
এই যে অঙ্কটা দিয়ে দেওয়া আছে, এই অঙ্কটাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। যদি কোনোদিন তোমরা দেখো এক্স এর মান আলাদাভাবে বলে দেওয়া আছে আর ওয়াই এর মানও আলাদাভাবে বলে দেওয়া আছে, এই জাতীয় সমীকরণকে বলা হয় প্যারামেট্রিক সমীকরণ। আর যদি কোনো সময় দেখো যে এক্স আর ওয়াই ধরো এরকম একসঙ্গে রয়েছে, তাহলে এই জাতীয় সমীকরণকে বলা হয়েছে আমাদের কার্তেশীয় সমীকরণ। ধরো সেই সংখ্যাটা এরকমও থাকতে পারে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এরকমও থাকতে পারে। মানে এক্স আর ওয়াই যদি একসঙ্গে থাকে তাকে বলা হয় কার্তেশীয় সমীকরণ, এক্স আলাদাভাবে রয়েছে ওয়াই আলাদাভাবে রয়েছে তাকে বলা হয় হচ্ছে আমাদের প্যারামেট্রিক সমীকরণ। এইবার তোমার যে ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে সেটা কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশানে দিয়ে দেওয়া আছে। আর প্যারামেট্রিক ইকুয়েশন যদি থাকে তাহলে সেটা চেন রুল অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? চেন রুল। এবার এই চেন রুল জিনিসটা কি সেটা এক এক করে দেখাবো। আগে কোশ্চেনটা লিখি, এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। লিখলাম এক্স এর ডেরিভেটিভ করব থিটার সাপেক্ষে ডিএক্স ডি থিটা। এ একটা ধ্রুবক সংখ্যা গুণ আকারে থাকলে থেকে যাবে। কস থিটার ডেরিভেটিভ হয় মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা কিন্তু অবশ্যই ব্র্যাকেটে লিখবে। অনেক স্টুডেন্ট আছে এখানে ব্র্যাকেট দেয় না, আমি পড়াই তো অফলাইনে, সেখানের অভিজ্ঞতা থেকেই আমি বলছি। ওরা লেখে এ, এইভাবে লেখে মাইনাস সাইন থিটা। তাহলে এটাকে কি বোঝায়? এর থেকে সাইন থিটা মাইনাস হচ্ছে। আদেও এর সঙ্গে এই ফাংশনটা কি মাইনাস আকারে আছে? এর সঙ্গে এই ফাংশনটা তো গুণ আকারে আছে। তাহলে এখানে কিন্তু ব্র্যাকেট অবশ্যই দেবে, এটা যেন ভুল না হয়। দেখো এই জায়গায় আমি তোমাদের একটা জিনিস বোঝাবো, ডেরিভেটিভ করেছি থিটার সাপেক্ষে। কেন করেছি সেটা একটু জানি। এই যে ইকুয়েশন আছে, ইকুয়েশনের ডান দিকে যে অপারেটর থাকে তার সাপেক্ষে সর্বদা ডেরিভেটিভ করতে হয়, আর ডেরিভেটিভ যার সাপেক্ষে করতে হয় সেটা নিচে বসাতে হয়। তাহলে সেমভাবে ডান দিকে রয়েছে থিটা, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো আর ওটা নিচে বসাবো। তাই আমি এখানে লিখলাম ডি ওয়াই ডি থিটা, এ পড়ে রইল আর সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। পরিষ্কার কথাটা? এইবার চেন রুল বোঝাচ্ছি। আমার দরকার ডিওয়াই ডিএক্স। দেখো তো এই ডিওয়াই ডিএক্সকে যদি আমি ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স লিখি, এইটা কেটে যাবে। তার মানে কি একটা চেনের মতন যুক্ত রয়েছে, একটা শৃঙ্খল খুলে দিলে সব খুলে যাবে পরপর। ঠিক সেই রকমই এটাকে বলা হয় চেন রুল। তাহলে এই ডিওয়াই ডি থিটা দেখো তো বের করে রেখেছি নাকি, সেটা মানে এ কস থিটা। ডি থিটা ডিএক্স এই যে বের করে রেখেছে, এটা আছে ডিএক্স ডি থিটা। তাহলে ডিএক্স ডি থিটা ডিএক্স এর উল্টোটা হবে, উল্টোটা মানে এই যে মাইনাস এ সাইন থিটা। তাহলে এ কেটে গেলে এটা হয় মাইনাস কট থিটা। এইবার চেন রুল আমি তোমাদের শেখানোর দায়িত্ব শিখিয়েছি। যখন তোমরা প্রশ্নটা করবে তোমরা কিভাবে অ্যান্সার করবে? আমার দরকার ডিওয়াই ডিএক্স। এই জায়গা ওয়াই রয়েছে, ওয়াই মানে এ কস থিটা। এই জায়গা এক্স রয়েছে, এক্স মানে মাইনাস এ সাইন থিটা। ফলাফল কি হলো? কট থিটা। এইভাবে তোমরা কিন্তু অ্যান্সারটা করবে। তোমরা এইভাবে ভেঙে ভেঙে কিন্তু লিখবে না। পরিষ্কার? তাহলে যদি কোনো ইকুয়েশন প্যারামেট্রিকে থাকে তাকে চেন রুলের মাধ্যমে সমাধান করব। তাহলে এই যে আমাদের 12 দাগের কোশ্চেনটা ছিল তার অ্যান্সার কিন্তু সি দাগ হলো। পরিষ্কার? চলো এবার 13 নম্বর কোশ্চেনটা করে ফেলি। দেখো 13 নম্বর কোশ্চেন রয়েছে এক্স ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে ডিডিএক্স অফ সামথিং মডুলাস ফাংশন দিয়ে দেওয়া আছে, ওর মান কোনটা হবে? এই মড জাতীয় ফাংশন কিন্তু আগে আমাদের বোঝা শিখতে হবে। যদি মড জাতীয় ফাংশন আমরা না বুঝতে পারি তাহলে এই জাতীয় প্রশ্নের কিন্তু কোনো উত্তর আমরা দিতে পারবো না। তাহলে মড এক্সটাকে আমি আগে বুঝিয়ে দিই তোমাদের। মড এক্স জিনিসটা কি? যদি এই মড এক্সকে আমরা ভেঙে লিখি তাহলে আমরা পাবো এক্স যখন এক্স এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর আরেকটা পাবো মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0 হবে। তাহলে মড এক্স ভেঙে দিলে আমরা কিন্তু এই জিনিসটা পাই। এই জিনিসটার ব্যাখ্যা যদি আমরা ভাবি, মড কিন্তু কোনোদিন নেগেটিভ হয় না, মড অলওয়েজ পজিটিভ সংখ্যা আমাদের দেয়। তাহলে এই জায়গায় লিখেছি এক্স, এক্স যখন পজিটিভ, তাহলে এখানে আমরা পজিটিভ পাচ্ছি। তাহলে স্যার মড যখন নেগেটিভ হয় না আপনি বললেন, তাহলে এখানে মাইনাস কেন দিলেন? আচ্ছা, এক্স এর পরিচয় কি লিখেছি? মাইনাস। এক্স 0 থেকে ছোট, ছোট মানে কি? মাইনাস। তাহলে ভাবো তো এক্স যদি -2 হয় তার আগে তো আরও একটা মাইনাস রয়েছে, তাহলে সেটা আলটিমেটলি চলে গেল 2-এ, সেই জন্য এখানে মাইনাস দিয়েছি। এক্স নিজে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভে পজিটিভ, আর আমি শিখিয়েছি মড মানে নেগেটিভ নয়, সবসময় পজিটিভ সংখ্যা দেয়, তাই পজিটিভ বোঝানোর জন্য এর সামনে মাইনাস দিয়েছি। তাহলে যে কোনো মড এক্স যদি আমরা ভেঙে দিই তাহলে এই জাতীয়
ফাংশন কিন্তু তৈরি হবে। আমাদের কোশ্চেনে এই যে মড রয়েছে, তাহলে ওই মডটাকে প্রথম আমাদের ভেঙে লিখতে হবে। কিভাবে লিখবো সেটা এখানে করে দেখাই তোমাদের। দেখো এই জায়গায় আমি ভেঙে লেখাচ্ছি। প্রথম এই যে মড এক্স মাইনাস 1 এটার সঙ্গে কম্পেয়ার করবে। এক্স ছিল যখন এক্স, তাহলে এই জায়গায় এক্স মাইনাস 1, কখন? যখন এক্স গ্রেটার দ্যান 0, তাহলে এইটাও গ্রেটার দ্যান 0 হবে, তাই আমি লিখলাম এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। যদি 1 ডান দিকে পাঠিয়ে দিই তাহলে এটার থেকে বলা যায় কি এই কথাটা যে এক্স 1-এর থেকে বড় অথবা সমান হবে। মাইনাস এক্স হবে, মাইনাস অফ এই জিনিসটা হবে, মাইনাস অফ এই জিনিসটা হবে যখন এক্স নিজে 0 থেকে ছোট। তাহলে এই জায়গা থেকে বলা যায় কি এক্স 1 যদি ওইদিকে নিয়ে যাই এক্সও 1-এর থেকে ছোট হবে। তাহলে আমি উপরের প্রথম এই ফাংশনটাকে ভেঙে লিখলাম। ওই যে এবার সাইডের ফাংশনটাকে ভেঙে লেখার চেষ্টা করছি। মড অফ এক্স মাইনাস 5, তাহলে এটাকেও আমরা লিখতে পারি এক্স মাইনাস 5 এই জিনিসটাই হবে। কখন হবে? যখন এক্স মাইনাস 5 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তার মানে হলো 5 ডান দিকে যদি পাঠিয়ে দিই এক্স 5-এর থেকে বড় হতে হবে। আর মাইনাস এক্স মাইনাস 5 হবে, সেটা কখন হবে? যদি সেই এক্স মাইনাস 5টা 0 থেকে ছোট হয়। তার মানে কি সেটা আমরা বলতে পারি এক্স 5-এর থেকে ছোট হতে হবে। এবার প্রশ্নের দিকে তাকাবো। প্রশ্নে বলেছে 3 বিন্দুতে ডেরিভেটিভ করতে হবে। এইবার প্রথম ফাংশনে কাছে এলাম, এক্স 1-এর থেকে বড়, আর আমাকে বলেছে 3 বিন্দুতে ডেরিভেটিভ করো। তাহলে 1-এর থেকে বড় হলে 3 তার মধ্যে পড়ে, বলেছে 1-এর থেকে বড়, এক্স হলো এই জায়গা 0, এই যে 1, 1-এর থেকে বড় সব সংখ্যার জন্য এটা লেখা যাবে, সব সংখ্যার জন্য এটা লেখা যাবে। তাহলে এই সব সংখ্যার মধ্যে 3 নিশ্চয়ই পড়ে। তাহলে প্রথম ফাংশনের জন্য কিন্তু আমরা এইটা লিখব, নিচেরটা লিখবো না। তার কারণ কি এক্স 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট মানে এই দিকে কি 3 কোনো সময় পড়ে না। তাহলে আমরা কিন্তু নিচের জিনিসটা লিখতে পারবো না, উপরের জিনিসটা লিখবো। কেন লিখবো আবার বলছি, এক্স 1-এর থেকে বড় পেয়েছি এখানে, 1-এর থেকে বড় মানে সেটা 3 অবশ্যই পাওয়া যাবে এক্স এর মান। তাহলে প্রথম ফাংশনের জন্য এই জিনিসটা লিখছি। তাহলে ওটাকে আমি ওয়াই ধরে নিই, ওয়াই ইজ ইকুয়াল টু প্রথম ফাংশনের জন্য হলো এক্স মাইনাস 1। দ্বিতীয় ফাংশনের জন্য আমার 3 দরকার, 3 কোন রেঞ্জের মধ্যে পড়ছে সেটা দেখি। এক্স 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় হয়ে গেলে 3 তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এক্স 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট হলে সে জায়গা 3 খুঁজে পেতে পারি। তাহলে দ্বিতীয় ফাংশনের জন্য এই জিনিসটা লিখবো। তাহলে এই যে প্লাস লিখলাম এই যে, আর দ্বিতীয় ফাংশনের জন্য মাইনাস এক্স মাইনাস 5, তাহলে এই জায়গায় বসিয়ে দিচ্ছি, প্লাস মাইনাসে আলটিমেটলি মাইনাস হয়ে যায় আর এক্স মাইনাস 5। তাহলে এটাকে যদি হিসাব করি এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 5, তাহলে এক্স এক্স কেটে গিয়েছে, তাহলে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু 4। আর যদি এর ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স, 4 একটা সংখ্যার ডেরিভেটিভ হয় 0, তাহলে উত্তর কিন্তু বিদাগ এখানে সঠিক হলো। এই যে অঙ্কটার ব্যাখ্যাটা করলাম, ব্যাখ্যাটাই কিন্তু এখানে বোঝার আছে। খুব মন দিয়ে দেখবে, সিরিয়াসলি দেখবে, খুব কঠিন ব্যাপার কিন্তু না। যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্টে সেটা জানাবে। যদি মড এক্স সম্পর্কে আরও ডিটেল জানতে হয় সেটাও জানাবে, অবশ্যই সেই নিয়ে আমি আলোচনা করব। তোমাদেরকেই আমি এখানে পড়াতে এসেছি। তোমরা যেভাবে বুঝবে, ভালো করে রেজাল্ট করবে, সেটাই কিন্তু আমার উদ্দেশ্য। তার জন্য যা যা করণীয় সেটাই আমি করব। আর তোমরা বারবার বলছি তোমরা পড়াশোনা করো, ভালো রেজাল্ট আমাকে উপহার দাও। আর তোমরা এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আমি কিন্তু প্রতিনিয়ত এখন ভিডিও দিয়েই যাচ্ছি, আপডেট দিয়েই যাচ্ছি তোমাদের পড়ানোর জন্য। তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাও অন করে রাখবে। দেখো ইউ ও ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি এর মান কত হবে? এবিসিডি 4টে উত্তর দিয়ে দেওয়া আছে। তাহলে প্রশ্নে আমার ডেরিভেটিভ করতে বলেছে ট্যান ইনভার্স ইউ বাই ভি, ওই ফাংশনটাকে আমি ওয়াই ধরে নিলাম। তো লিখছি ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ইউ বাই ভি, ডেরিভেটিভ করব। তাহলে ডি ওয়াই ডি এক্স ট্যান ইনভার্স এক্স যদি কোনো সময় থাকে তাহলে তার ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স সেটা মানে কিন্তু 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়।
তাহলে এই জায়গায় ও সেমভাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা কার ডেরিভেটিভ করেছি? ট্যান ইনভার্সের। সাইডে কে রয়েছে? ইউ বাই ভি। এই ইউ বাই ভি এর ডেরিভেটিভ আবার করতে হবে। মনে পড়ে গতকাল যে ভিডিওটা আমি তোমাদের দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম ইউ বাই ভি এর ডেরিভেটিভ ভূত আর পেতনি দিয়ে বুঝিয়েছিলাম যে ভূতের ঘাড়ে পেতনি চেপে থাকলে সেটার ডেরিভেটিভ কীভাবে করতে হয়। তাহলে এই জায়গায় সেমভাবে লিখছি, নিচে যে থাকে তার হোল স্কোয়ার প্রথমে লিখব, নিচের সংখ্যা উপরে লিখব, উপরের সংখ্যার ডেরিভেটিভ ইউ এর ডেরিভেটিভ ডি ইউ ডিএক্স মাইনাস উপরের সংখ্যা লিখব ইন্টু নিচের সংখ্যার ডেরিভেটিভ অর্থাৎ ডিভি ডিএক্স। কমপ্লিট হলো কথাটা। এবার এই জায়গায় একটু লসাগু করার চেষ্টা করি। লসাগু যদি আমরা করি তাহলে এই জায়গায় পড়ে রয়েছে 1/ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই রয়েছে এখানে ভি স্কোয়ার ইন্টু ভি ইন্টু ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, আর নিচে রয়েছে একটা ভি স্কোয়ার। দেখো এই ভি স্কোয়ার লাভ দিয়ে কিন্তু উপরে চলে যাবে, যাবে তো? তা আমি একবারে ওটা লিখছি আর এই লাইনটা লিখছি না, একবারে এই যে ভি স্কোয়ার উপরে চলে গেল, ভি স্কোয়ার কেটে গেল। কেটে গেলে পড়ে রয়েছে কি? ভি ইন্টু ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, আর বাই নিচে রয়েছে ভি স্কোয়ার ছিল এটা, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে অ্যান্সার কোনটার সঙ্গে মিলেছে? অ্যান্সার কিন্তু সি দাগের সঙ্গে এখানে মিলেছে। তাহলে এই ছিল আমাদের 14 নম্বর যে কোশ্চেনটা, তার সমাধান। চলো এবার 15 নম্বর কোশ্চেনটা করে ফেলবো। দেখো 15 নম্বর কোশ্চেনে বলেছে যদি ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, আমরা তো জানি এটা ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তবে কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? এটা তো সূত্র দিয়ে দিয়েছে, এটার অ্যান্সার তো বিরাগ হবে -1/1 প্লাস এক্স স্কোয়ার। কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হলো -1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার তোমরা যদি বলো স্যার এটা প্রমাণ করে দিন, কী করে হয়? তাহলে প্রমাণ করে দিচ্ছি। দেখো আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটা মানে হচ্ছে π/2। তাহলে সেই জায়গা থেকে বলা যায় যদি এটা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করছি মনে করো, তাহলে ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স প্লাস ডি ডি এক্স অফ কট ইনভার্স এক্স ইজুয়াল টু ডি ডি এক্স অফ π/2। ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে বলে দেওয়া আছে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডি ডি এক্স অফ কট ইনভার্স এক্স, এটা রেখে দিলাম। π/2 একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ সর্বদা কিন্তু শূন্য হয়। এই জিনিসটা ধরে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে পড়ে রইল এখানে কি ডি ডি এক্স অফ কট ইনভার্স এক্স, এটা মানে ওটা যদি ডান দিকে যায় -1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাই তো জিজ্ঞাসা করেছিল। ডি ডি এক্স অফ কট ইনভার্স এক্স সেটা কি পেয়েছি? -1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা সূত্র যেটা পার্ট 1 থিওরিতে আমি কিন্তু বুঝিয়েছিলাম। তাহলে এটার অ্যান্সার হলো বিরাট, প্রমাণও আমি করে দিলাম। চলো পরবর্তী অঙ্কটা দেখবো তাহলে। দেখো কোশ্চেন নাম্বার 16তে কি রয়েছে? 2 tan ইনভার্স এক্স বাই এ এর এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ কে এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে কে এর মান কত? তো করি অন্তর্কলজ, ওর সঙ্গে তুলনা করবো, যা হবে কে এর মান সেটাই অ্যান্সার হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি y ইকুয়াল টু 2 tan ইনভার্স এক্স বাই এ, তাহলে এটাকে ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স। আচ্ছা তোমরা বলো, সকাল থেকে তো আমি ক্লাসটা করাচ্ছি, 2 কারোর সঙ্গে যদি গুণ আকারে থাকে 2 এর গায়ে কি হাত দেওয়া যায়? বলো, আর কতবার বলবো? 2 এর গায়ে কি হাত দেওয়া যায়? যায় না। তাহলে 2 এই যে বসে গেল। ট্যান ইনভার্স সামথিং যদি থাকে তার ডেরিভেটিভের সূত্র কি? 1/1 প্লাস সামথিং তার স্কোয়ার। তাই যে লিখছি, যেটা আমি বললাম সেটা এখানে আরেকবার লিখে দিই। ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। আগের অঙ্কেও করলাম, তার আগের অঙ্কেও কিন্তু এটা করিয়েছি। ট্যান ইনভার্স এই পুরো জিনিসটা হলো এক্স, তাহলে এর ডেরিভেটিভ হবে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই যে লিখলাম এক্স স্কোয়ার। কমপ্লিট কথাটা।
যদি এক্স বাদে তার সঙ্গে অন্য কোনো কিছু থাকে তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে কিন্তু। তাহলে এই জায়গায় রয়েছে এক্স বাই এ আবার তো এক্সের সঙ্গে ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে তার গায়েও হাত দেওয়া যাবে না। তাহলে এ নিচে লিখলাম আর এক্সের ডেরিভেটিভ হলো 1। তাহলে এবার একটু সাজিয়ে গুছিয়ে যদি লসাগু টসাগু করি, উপরে রইল 2, লসাগু করলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ারটা লাভ দিয়ে উপরে চলে গেল। তাহলে 2a স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এ আর এ কেটে গেল, পড়ে রইল 2a বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার তোমরা দেখে উত্তর করো কে এর মান কত হবে। আমার আর উত্তর করার দরকার নেই, এত সহজ অঙ্ক করে করে আমাকেই তোমরা কষ্ট দিচ্ছ বিনা কারণে। এই যে কে এর মান কত হবে, কে এর মান কত হবে, তাহলে অ্যান্সার এখানে সঠিক কিন্তু বিদাগ হলো। পরিষ্কার? চলো এবার 17 নম্বর কোশ্চেনটা করি তাহলে। দেখো কোশ্চেন নম্বর 17তে কি রয়েছে, লগ কট ইনভার্স এক্স এর এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই -1 বাই কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কে এর মানটা কত হবে। তাহলে ডেরিভেটিভ করি আগের অঙ্কটার মতন, তারপর উত্তর দিয়ে দেবো। তাহলে এটাকে ধরে নিচ্ছি y ইকুয়াল টু লগ কট ইনভার্স এক্স, এটা রয়েছে। এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এটাকে লেখা যাবে ডিওয়াই ডিএক্স। লগের ডেরিভেটিভ করলে লগ সব কিছু নিচে ফেলে দেয়, লগ যদি সব কিছু নিচে ফেলে দেয় তাহলে নিচে চলে এলো কট ইনভার্স এক্স, তারপর নিচে যেটা থাকে তার ডেরিভেটিভ আবার উপরে বসাতে হয়। তাহলে কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যদি আবার করি সেটা হয় -1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সুন্দর করে এটাকে যদি সাজিয়ে লিখি -1 বাই কট ইনভার্স এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। আর তোমরা দেখে দেখে বলো কে এর মান কত হবে। এই যে -1 বাই কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল। তাহলে কে এর মান হবে কট ইনভার্স এক্স, তাহলে অপশান ডি কিন্তু এই ক্ষেত্রে সঠিক হবে। তাহলে এই ছিল কোশ্চেন নম্বর 17। এবার কোশ্চেন নম্বর 18 আমি তোমাদের সলিউশন করিয়ে দেবো। দেখো দেখতে দেখতে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সলিউশন হয়ে যাবে। মূল কথাটা হচ্ছে তুমি কতটা বুঝতে পারছো সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যতক্ষণ বুঝতে না পারছো ততক্ষণ কিন্তু আমার পড়ানোটা আসলেই বৃথা। মন দিয়ে দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে, পারবে না কেন, খুব কঠিন জিনিস তো না, পারতেই হবে তোমাকে। ওকে, মন থাকলেই কিন্তু তুমি পারবে, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি পারবে। আমাদের সব থেকে বেশি প্রয়োজন যে জিনিসটা সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। তোমার মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি কিন্তু সব কিছু পারবে। ওকে, চলো এবার পরের কোশ্চেনটা দেখি। দেখো 18 নম্বর কোশ্চেনে কি বলেছে, ডিডিএক্স অফ সেক টেন ইনভার্স এক্স যদি থাকে তাহলে তার ডেরিভেটিভের মান কত হবে। এই অঙ্কটা আসলে ত্রিকোণমিতির অঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে প্রথম এইটুকুকে সমাধান আমরা করব। ধরে নিলাম y ইকুয়াল টু সেক ট্যান ইনভার্স এক্স, এটাই তো রয়েছে। তাহলে এই যে ট্যান ইনভার্স এক্স রয়েছে এটাকে যদি আমরা ত্রিভুজে কনভার্ট করি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এক্স রয়েছে তাহলে এক্সকে এক্স বাই 1 লেখা যাবে, যাবে তো। সেখান থেকে অতিভুজ পিথাগোরাসের সূত্রের মাধ্যমে কি পাবো, √1 প্লাস এক্স স্কোয়ার লিখে নিলাম। তাহলে এই জায়গায় y ইকুয়াল টু ট্যান থিটাকে ত্রিভুজে এঁকেছি, কিন্তু সূত্র লেখার সময় সেক থিটার সূত্র কিন্তু আমরা লিখবো। সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, তাহলে √1 প্লাস এক্স স্কোয়ার লিখলাম। এবারে ডেরিভেটিভ করব, এটা তো রুট জাতীয় সামথিং এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই যে রইল এর ডেরিভেটিভের ফর্মুলা ddx, √সামথিং থাকলে তার ডেরিভেটিভ 1/2 ইন্টু প্রশ্নে যা থাকবে তাই, তারপর ভিতরে যে সংখ্যা রয়েছে তার ডেরিভেটিভ উপরে বসাবো। এক সংখ্যা একা একা রয়েছে তার ডেরিভেটিভ হবে 0, লিখবো না। এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হবে হচ্ছে 2x, কারণ 2 সামনে আসবে মাথায় 1 কমে যাবে, 2 কেটে গেল। তাহলে বলতে পারি dy dx, এটা মানে পেলাম x/√1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই হলো আমাদের
18 নম্বর কোশ্চেন তার সলিউশন। এবার 19 নম্বর কোশ্চেনটা আমি সলভ করে দেবো, এক এক করে 20 নম্বর 21 নম্বর সব সলিউশন করে দেবো আজকে। চলো সামনের দিকে এগোই। দেখো কোশ্চেন নাম্বার 19-এ কি বলেছে, ddx অফ 2 sec ইনভার্স 2x মাইনাস 3 sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x স্কোয়ার এর ভ্যালুটা কত হবে। তাহলে এটাকে এক এক করে সমাধান করি, তারপর দেখবো যেটা অ্যান্সার হয় সেটাই লিখবো। তাহলে আমি লিখে নিচ্ছি প্রথম কোশ্চেনটা। কোশ্চেন কি বলেছে, y is equal to 2 sec ইনভার্স 2x মাইনাস 3 sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x স্কোয়ার। কোশ্চেনটা লিখে নিলাম। ধরো তাহলে এবার এক এক করে সমাধান করি। তাহলে এই যে dy dx 2 রইল, 2 গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে সেটা বসিয়ে দিতে হয়। sec ইনভার্স x এর ডেরিভেটিভ 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাই লিখলাম 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার করলে 4x স্কোয়ার মাইনাস 1। লেখার পর এটা তো sec ইনভার্সের ডেরিভেটিভ হলো, এবার এই জায়গায় আবার রয়েছে 2x, তাহলে 2x এর ডেরিভেটিভ আবার করতে হবে। 2 গুণ আকারে আছে x এর সঙ্গে, তাই 2 বসালাম, আর x এর ডেরিভেটিভ 1 লেখার দরকার নেই। এই মাইনাস 3 এই যে লিখেছি, সাইন ইনভার্স x আছে, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাই এই যে বসিয়ে দিলাম যে 1 লিখলাম না, √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস cos ইনভার্স x স্কোয়ার রয়েছে। cos ইনভার্স x এর ফর্মুলা হলো মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাই যে মাইনাস বসানোর জন্য প্লাস মাইনাসে মাইনাস হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার করলে x⁴। আবার এখানে এক্স স্কোয়ার রয়েছে, তার ডেরিভেটিভ তো আবার করতে হবে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, তাই উপরে 2x লিখলাম। এবার একটু কাটাকাটি যদি করি, এইটার এটা কেটে দিলাম, 2/x ইন্টু রুট ওভার 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3/√1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে রইল মাইনাস 2x/√1 মাইনাস x⁴। এবার এবিসিডির মধ্যে একটু মিলিয়ে দেখি, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এই কিন্তু সঠিক রয়েছে, তাহলে এই কিন্তু এখানে সঠিক উত্তর হবে। বি আর সি তো দেখতে পাচ্ছ না, এই সঠিক উত্তর হবে। ওকে, তাহলে এবার আমরা 20 নম্বর কোশ্চেন সলিউশন করব, লিখে ফেলি তাহলে। কোশ্চেন নম্বর 20-তে ddx অফ সামথিং দিয়ে দেওয়া আছে, বলেছে এই এবিসিডির মধ্যে কোনটা উত্তর। যদি আমাকে বলতো ddx অফ এই জিনিসটার মান কি, তাহলে আমি এটা সমাধান করতাম, কিন্তু এই জায়গায় সেই মান আমাকে জিজ্ঞাসা করেনি, বলেছে সেটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য অথবা x এর একটা অপেক্ষক। সাধারণ সেন্স দিয়ে যদি এই অঙ্কটা করি তাহলে কিন্তু আমার অঙ্ক করার দরকার হবে না। কেন? এটা তো x জাতীয় একটা জিনিস রয়েছে, যে x জাতীয় একটা জিনিস, তাই ডেরিভেটিভ করলে তো x জাতীয় জিনিসই আমি একটা পাবো, আর x জাতীয় জিনিস যদি পাই তাহলে সেটা x এর একটা অপেক্ষক হবে, তাহলে এটাই অ্যান্সার হবে। এই অঙ্কটা করার কোনো দরকার নেই, কেন x রয়েছে, x এর ডেরিভেটিভ করলে তো সেই জায়গায় x জাতীয় কোনো একটা জিনিস পাবো, আর x জাতীয় কোনো জিনিসকে বলা হয় x এর অপেক্ষক, তাহলে অপশান ডি কিন্তু এখানে সঠিক হলো। চলো এবার 21 নম্বর কোশ্চেনটা করে ফেলবো। তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, আমি এখন যখন ভিডিওটা রেকর্ডিং করছি, বাইরে ভীষণ মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে একবার, আবার বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, প্রচণ্ড মেঘ করেছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরের পরিবেশটা কেমন আছে তোমাদের একটু আমি দেখানোর চেষ্টা করব। চলো দেখে নিই একটু বাইরের পরিবেশ। প্রকৃতিটা যেন একদম অদ্ভুত একটা রূপ ধারণ করেছে, যে রূপটা একটা মায়ার আচ্ছন্ন রয়েছে। এই মায়ার প্রকৃতিতে কিন্তু আমরা সবাই জড়িয়ে যাই। দেখে নিয়েছে সবাই বাইরের পরিবেশটা কেমন আছে। চলো আবার পড়াশোনায় আমরা ফিরবো। দেখো 21 নম্বর কোশ্চেন কি দিয়েছে, ddx অফ cos ইনভার্স x প্লাস cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ করলে কি হবে। 20 নম্বর কোশ্চেনে যেমন করেছিলাম এখানেও কিন্তু সেম কোশ্চেন দিয়ে দেওয়া আছে, কিন্তু 20 নম্বর কোশ্চেনটা যখন করিয়েছিলাম তখন কিন্তু সেটা একটা x এর অপেক্ষক হয়েছিল। এটা যদি একই লজিকে তুমি x এর অপেক্ষক দিয়ে দাও তাহলে তোমার হয়ে যাবে সামান্য একটু ভুল। কোথায় ভুল হবে সেটা একটু দেখে নাও।
এই জায়গায় রয়েছে ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, যদি এই যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার কজ ইনভার্স যেটা রয়েছে এটাকে যদি সাইন ইনভার্সে কনভার্ট করি তাহলে ত্রিভুজ এঁকে নিই। ত্রিভুজ, আচ্ছা এটাকে নয়, এটাকে যে কোনো একটাকে চেঞ্জ করলেই হয়, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই জায়গায় যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার কজ ইনভার্সটাকে আমি সাইনে কনভার্ট করব। তাহলে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, এক্স রয়েছে মানে এক্স এর নিচে 1 রয়েছে, আর পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এটা লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার, লেখা যায় তো। তাহলে এই কসটাকে আমি পরিবর্তন করছি সাইন ইনভার্স, এইটাকে লেখা যাবে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কজ ইনভার্স রয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স যে জিনিস কজ ইনভার্স সেই জিনিস যদি থাকে তার ভ্যালু হয় π/2, তাহলে এটাকে বলা যাবে ডিডি এক্স অফ π/2। আর π/2 একটা সংখ্যা, সংখ্যার ডেরিভেটিভ কত হয় আমরা জানি 0। তাহলে এইখানে কিন্তু অ্যান্সার যেটা হবে সেটা সিদাগ। এই জায়গায় কিন্তু ভুল করে আগের অঙ্কটা করে তার আবেগবশত কখনো বলে দেবে না এটাও এক্সের একটা অপেক্ষক, তাহলে তোমার হয়ে যাবে অনেক বড় ভুল। এই কোশ্চেনটা দেখেছো কিভাবে আমি সলিউশন করেছি। চলো এবার 22 নম্বর কোশ্চেনটা আমি করিয়ে দেবো। দেখো কোশ্চেন নাম্বার 22 বলেছে ডিডি এক্স অফ 1 বাই সামথিং এর ডেরিভেটিভ করতে হবে। এই ডেরিভেটিভটা ভাগের ফর্মুলায় যদি আমরা করি তাহলে করতে পারবো, কিন্তু স্পেশালি এই টাইপের কোনো ডেরিভেটিভ যদি থাকে আমি সেটা একটা আলাদা নিয়মে শেখাচ্ছি তোমাদের। এই টাইপের যে অঙ্ক দিক তুমি দেখবে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে তার অ্যান্সার দিতে পারবে। কি সেই নিয়মটা সেটা কিন্তু মন দিয়ে দেখবে। এবং আমি বারবার বলছি যারা এখনও ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখান থেকে তুমি কিছু শিখতে পারবে ভাই, কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে। চলো এবার এই জাতীয় জিনিস দেখি। ধরো কখনো রয়েছে 1 বাই এক্স টু দি পাওয়ার সামথিং সামথিং, বা এই জায়গায় উপরে কিন্তু একই থাকতে হবে, এক বাদে অন্য কোনো সংখ্যা থাকতে পারবে না। তখন এই জাতীয় সংখ্যার ডেরিভেটিভ আমরা কিভাবে করব। যদি এরকম থাকে তাহলে উপরে লিখবে মাইনাস সামথিং, উপরে কি লিখবে মাইনাস সামথিং, আর নিচে লিখবে এক্স টু দি পাওয়ার সামথিং সামথিং প্লাস 1। কেমন উদাহরণটা দিই, ধরো কোনো সময় রয়েছে 1 বাই এক্স এর ডেরিভেটিভ করতে বলা হয়েছে, তাহলে এর ডেরিভেটিভ করলে এক্স এর পাওয়ারে রয়েছে 1, উপরে লিখবো -1 আর নিচে লিখবো 1 বাড়িয়ে অর্থাৎ এক্স স্কোয়ার। ধরো তোমাকে বলেছে এক্স টু দি পাওয়ার 5 তার ডেরিভেটিভ করতে বলা হয়েছে, তাহলে সেমভাবে উপরে লিখবো -5 আর নিচে লিখবো 6। ধরো কোনো এক জায়গায় রয়েছে 1 বাই 3x প্লাস 5 হোল স্কোয়ার, এই জিনিসটা রয়েছে এর ডেরিভেটিভ করতে বলা হয়েছে। তাহলে এই জায়গায় রয়েছে 2, উপরে লিখবো -2, নিচে 3x প্লাস 5 তার মাথায় 1 বাড়িয়ে দিলাম 3। এখানেই অঙ্কটা শেষ নয় কিন্তু, এবার এইখানে x ছিল তাই অঙ্কটা শেষ হয়ে গেল, এখানে কিন্তু x নেই, কি আছে 3x প্লাস 5, তাহলে এটার ডেরিভেটিভ আবার উপরে বসাতে হবে। তাহলে ইনটু 3 গুণ আকারে আছে তাই লিখলাম, আর x এর ডেরিভেটিভ হয় 1, আর 5 যোগ আকারে আছে তার ডেরিভেটিভ 0, না লিখলেও চলবে। তাহলে এর অ্যান্সার হলো -6/3x প্লাস 5 তার হোল কিউব। কোনো এক জায়গায় রয়েছে মনে করো 1 বাই px প্লাস কিউ তার হোল স্কোয়ার, তাহলে তার ডেরিভেটিভ কীভাবে করব আমরা, এই জায়গায় উপরে লিখবো -2, নিচে px প্লাস কিউ তার মাথায় 1 বেড়ে যাবে, ভিতরে রয়েছে px এর ডেরিভেটিভ শুধুমাত্র p আর কিউ এর ডেরিভেটিভ 0, তাহলে তখন এটা হবে অ্যান্সার। তাহলে এই টাইপের জিনিস কিভাবে ডেরিভেটিভ করতে হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু একটা সত্যি ব্রহ্মাস্ত্র। এই নিয়মটা তুমি বইতে সত্যি কোথাও খুঁজে পাবে না, এটা আমি পড়াতে পড়াতে আমার নিজের একটা মতবাদ, সেই মতবাদ থেকে তোমাদের আমি শেখানোর চেষ্টা করেছি। এটা মনে রেখে দেবে, দেখবে খুব ইজি মেথড এবং অনেক বড় বড় অঙ্ক এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যায়। চলো এবার ওই অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে এই বোর্ডটা একটু ক্লিন করে নিই। তাহলে এই জায়গায় কি রয়েছে 1 বাই px প্লাস কিউ, শুধুমাত্র এটা রয়েছে, তাহলে এটার ডেরিভেটিভ করতে বলা হয়েছে ddx অফ এই জিনিসটা মনে করো px প্লাস কিউ তার পাওয়ারে কত আছে 1, তাহলে উপরে কি বসাবো -1, যাই থাকুক তার নেগেটিভ সংখ্যা বসাবো, তাহলে -1।
আর নিচে কি করব, ওই পাওয়ারের সঙ্গে আরও 1 যুক্ত করব, তাহলে হয়ে যাবে কত 2। আর ভিতরে যে সংখ্যাটা রয়েছে তার ডেরিভেটিভ উপরে বসাবো, px এর ডেরিভেটিভ শুধুমাত্র p, আর q এর ডেরিভেটিভ 0, লিখবো না। তাহলে অ্যান্সার কোনটা হলো, অ্যান্সার হলো -p/px + q তার হোল স্কয়ার। এবার অ্যান্সারটা দেখে নাও, অ্যান্সার কিন্তু সিদাক সঠিক হয়েছে। তাহলে এত ইজি, অঙ্কটা করতে কত সেকেন্ড সময় লাগবে? এই অঙ্ক তুমি যদি খাতায় নাও করো তাও কিন্তু তুমি ওএমআরে গোল গোল করতে পারবে, প্রশ্নের উপর দেখেই অ্যান্সার করতে পারবে। এই যে যা রয়েছে এর মাথায় প্রথম কথা হবে হোল স্কয়ার, এখানেও আছে, সব জায়গায় হোল স্কয়ার আছে, ঠিক আছে। আর উপরে বসবো কোথায়, -1, তাহলে নেগেটিভ কোন জায়গা আছে, এই জায়গা আছে, ওই জায়গা, তাহলে সামনে দুটো বাদ হয়ে গেল প্রথমেই। ভিতরে রয়েছে px এর ডেরিভেটিভ হবে p, তাহলে p কোথায় নেগেটিভে আছে, এই যে, তাহলে এটাই অ্যান্সার। তো না করেও তো এই অঙ্কটা ওএমআরে গোল করা যায়। তাহলে একইভাবে আমরা প্রশ্ন সমাধান করতে করতে সিরিজটাকে এগিয়ে নিয়ে যাব। এবার 23 নম্বর কোশ্চেন আমি সলিউশন করিয়ে দিচ্ছি, সেটা একটু দেখো। দেখো 23 নম্বর কোশ্চেনে কি বলেছে, ddx অফ e⁴ রয়েছে, ডেরিভেটিভ করতে হবে। অঙ্কটা তোমরা সবসময় y ধরে নেবে, অঙ্কে তোমাকে এইরকম জাতীয় যদি কোনো জিনিস থাকে সবসময় y ধরে নেবে, তোমার নিজের বুঝতেও সুবিধা হবে। তো আমি সেইভাবে ধরে নিচ্ছি y e⁴ তার মাথায় রয়েছে 4। কোনো একটা ব্র্যাকেট যদি থাকে, ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাটা থাকে সেটা ব্র্যাকেটের ভিতরের সংখ্যার সঙ্গে কিন্তু সর্বদা গুণ করতে হয়। কী করতে হয়, গুণ। তাহলে এটাকে লিখতে পারি y e⁴ এটা হচ্ছে 8x, লিখলাম। এবার আমি কিন্তু তোমাদের থিওরি ভিডিওতে শিখিয়েছিলাম e⁴ সামথিং এর ডেরিভেটিভ কীভাবে করতে হয়। কি বলেছিলাম সেইখানে মনে আছে? যাদের মনে আছে তারা কিন্তু অঙ্ক অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছে। e⁴ সামথিং যদি হয় তাহলে তার ডেরিভেটিভে প্রশ্নে যা থাকে আগে তাই লিখব, ইন্টু মাথায় যে সংখ্যাটা রয়েছে তার ডেরিভেটিভ, 8x এর ডেরিভেটিভ অনলি 8, কারণ 8 গুণ আকারে আছে, আর x এর ডেরিভেটিভ 1। তাহলে এটার অ্যান্সার হলো 8 ইন্টু এই জিনিস, যেটা আছে কোথায়, বি দাগে অ্যান্সারটা আছে। তাহলে বি হলো সঠিক উত্তর। ঠিক আছে, ডেরিভেটিভ এতটা সহজ। তোমাদের বারবার আমি একান্তভাবে রিকোয়েস্ট করছি, এই আজকের ভিডিওটা করার সময়, আজকে পড়ানোর সময় কতবার বললাম, দেখো যারা এখনও থিওরি ভিডিও দেখোনি, আমার রিকোয়েস্ট রইল থিওরি ভিডিওটা দেখে এসো। আমি তোমাদের বলছি থিওরি ভিডিওটা তোমরা যদি দেখে এসো তোমরা সত্যিই কিছু শিখবে এবং এই সমস্ত অঙ্ক সব নিজে পারবে। তোমার এই অঙ্ক আমার থেকে শিখতে হবে না ভাই, আমি তো বারবার বলছি এই যে ক্লাসটা করছো এই ক্লাসটার সময়টা তুমি ব্যয় করো না, এই সময়টা প্রয়োজনে থিওরি ভিডিওটা তুমি 5 থেকে 6 বার দেখো। তুমি এই সময়টা নষ্ট না করে ওটা 2 বার 3 বার 5 বার 6 বার দেখো, তুমি কতটা উপকার যে পাবে তুমি নিজেও জানো না। ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, খুব অনুরোধ রইল আমার, ওই ভিডিওটা কিন্তু সত্যি একটা ব্রহ্মাস্ত্রের মতো তোমার কাজ করবে। এক ভিডিওতে এমন করে সব দিয়ে দিয়েছি যেন সব পৃথিবীতে যত ডেরিভেটিভ আছে সব ডেরিভেটিভ হয়ে যাবে ওটার মাধ্যমে। ওকে, তাহলে চলো এবার 24 নম্বর কোশ্চেনটা আমি সলিউশন করিয়ে দিই। দেখো কোশ্চেন নাম্বার 24 বলেছে ddx অফ 10⁻10x এর ডেরিভেটিভ কত হবে। এটাও একই রকম কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি y = 10⁻10x। সংখ্যার মাথায় যদি চল থাকে তাহলে তার ডেরিভেটিভ করতে হলে প্রথমে প্রশ্নে যা আছে তাই লিখবো, ইন্টু লগ অফ নিচের সংখ্যা লিখবো, ইন্টু মাথারটার ডেরিভেটিভ করব। তাহলে এই যে dy dx x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, প্রশ্নে যা রয়েছে প্রথমে তাই লিখলাম, ইন্টু লগ অফ নিচে যে সংখ্যাটা থাকছে সেটা লিখলাম, ইন্টু মাথায় যে সংখ্যাটা রয়েছে 10x তার ডেরিভেটিভ 10x, 10 গুণ আকারে আছে তাই 10 বসলো, আর x এর ডেরিভেটিভ হয় 1। তাহলে এটাকে যদি সুন্দর করে সাজিয়ে লিখি, দেখো 10⁻10x ইন্টু 10, আর এই জায়গায় রয়েছে লগ 10। লগ 10টাকে ব্র্যাকেটে আটকে রাখবে, কারণ লগের আবার বিশেষ ক্ষমতা আছে, ও যদি গুণ আকারে কাউকে পাই সঙ্গে সঙ্গে যোগ বিয়োগ আকারে ওটাকে ভেঙে দেবে কিন্তু, যোগ গুণ আর ভাগ পেলে পেরে। তাহলে এই জায়গায় আমাদের দেখো গুণের সময় আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। 10-এর মাথায় 10x আছে আর 10-এর মাথায় কিছু নেই মানে তো 1 আছে, এই ধরো গুণ আকারে আছে। তাহলে এটাকে লিখতে পারি 10⁻10x + 1, আর এখানে পড়ে রয়েছে লগ 10। তাহলে অ্যান্সার কোনটা হলো একটু দেখে নেব, এটা অ্যান্সার কোনটা হলো, এটা এই যে সিদাক অ্যান্সার হয়েছে কিন্তু। তাহলে এখানে সঠিক উত্তর হলো সিদাক। ক্লিয়ার? তাহলে এবার আমরা 25 নম্বর কোশ্চেনটা কিন্তু সলিউশন করিয়ে দেবো। চলো।
আমার সঙ্গে তোমরাও পড়তে থাকো, আমার আগে করা চাই কিন্তু তোমাদের। আমি যতক্ষণে প্রশ্ন লিখবো ততক্ষণে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। স্টুডেন্ট এত স্পিড হতে হবে। আমার দায়িত্ব ক্লাস 12-এ যত থিওরি আছে এবং যত অঙ্ক আছে সেটা সলিউশন করে তোমাদের শিখিয়ে দেওয়া। তোমাদের দায়িত্ব তোমাদের শুধু পড়াশোনা করা। এটুকু অন্তত আমরা আশ্বস্ত হতে পারি, এতদিন তোমরা যে কয়েকজন আমার ক্লাস করেছো এটুকু অন্তত আশ্বস্ত তোমরা কিন্তু হবে যে ক্লাসগুলো যদি কন্টিনিউ করো রেজাল্ট কিন্তু কারো খারাপ হবে না। এটুকু অন্তত আশ্বস্ত তোমরা হয়েছো। এবং আমিও তোমাদের কাছ থেকে আশাবাদী, যাদের আমি অনলাইনে পড়াচ্ছি সে সমস্ত স্টুডেন্ট এখান থেকে পড়াশোনাও করে একটা ভালো রেজাল্ট যে করতে পারে সেটাই কিন্তু আমি তোমাদের কাছ থেকে আশা করি। ওকে, চলো তাহলে এবার 25 নম্বর কোশ্চেনটা দেখব। দেখো কোশ্চেন নাম্বার 25 বলেছে এটা ডেরিভেটিভ নিচের এবিসিডির মধ্যে কোনটা উত্তর হবে। তো এটাকে ধরে নিই ওয়াই, তাহলে আমি এই জায়গায় লিখছি ওয়াই ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x, লিখলাম এটা। লেখার পর এবার এই জায়গায় ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে dy dx। কোনো একটা সংখ্যার মাথায় যদি চল থাকে, আগের অঙ্কটাও যে লজিকে করেছি এই অঙ্কটা সেম লজিকে, সংখ্যার মাথায় চল থাকলে প্রথমে প্রশ্নে যা রয়েছে সেটা লিখব ইন্টু লগ অফ নিচে যে সংখ্যাটা রয়েছে সেটা লিখব ইন্টু মাথায় যে সংখ্যাটা রয়েছে সেটার ডেরিভেটিভ। তাহলে 2x স্কোয়ার প্লাস 5x এর ডেরিভেটিভ সাইডে বসাতে হবে। 2x স্কোয়ার 2 গুণাকারে আছে রেখে দিলাম, x স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস আছে তাই দিলাম, 5x এর ডেরিভেটিভ অনলি 5। তার কারণ x স্কোয়ারের 2 সামনে এসেছে, পাওয়ার 1 কমে গেছে, 5 আর x রয়েছে, 5 থেকে গেল আর x এর ডেরিভেটিভ 1 হয়। তাহলে এটাকে যদি সাজিয়ে গুছিয়ে আমরা লিখি তাহলে 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু এখানে রয়েছে 4x প্লাস 5 আর সাইডে রয়েছে log 2। এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলাম। তো এবার দেখো এবিসিডির মধ্যে কোনটা উত্তর মিলছে আমরা দেখি একটু। এই যে ডি দাগেই কিন্তু অ্যান্সারটা মিলে গেছে। দেখো এইটা আগে রয়েছে আর এইটা জিনিসটা শুধু পরে রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হলো ডি দাগ। ওকে, চলো এবার 26 নম্বর কোশ্চেনটা সলিউশন করিয়ে ফেলি। দেখো কোশ্চেন নাম্বার 26-এ কী বলেছে, ডিডিএক্স অফ লগ সামথিং রয়েছে, তার ডেরিভেটিভ কী করতে হবে। তো একইভাবে এটাকে ওয়াই ধরে নিচ্ছি যে ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা রয়েছে। তাহলে এর যদি ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স, লগ জাতীয় কোনো ফাংশন থাকলে সে সব কিছু নিচে ফেলে দেয়। তাহলে নিচে চলে এলে এই যে নিচে চলে এলো, আর নিচে যে জিনিসটা বসেছে তার ডেরিভেটিভ আবার উপরে বসাতে হয়। তার ডেরিভেটিভ করলে হয় 2x প্লাস এ স্কোয়ার রয়েছে, এ স্কোয়ারের ডেরিভেটিভ কিন্তু অনেকে ভুল করে লিখে ফেলে 2a। হাসি পেলো কেন, খুব রিসেন্টলি আমি অফলাইনে যে ব্যাচটা পড়াচ্ছি সেখানে ওদের এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল, ওরা এ স্কোয়ারের পরিবর্তে ডেরিভেটিভ করে 2a লিখে ফেলেছিল ভুল করে। তখন আমি ওদের বোঝালাম যে আমি তোমাদের কি শিখিয়েছি, কোনো সংখ্যা যদি থাকে তাহলে তার ডেরিভেটিভ সবসময় কত বসাতে হবে, 0। তাহলে এই জায়গায় এ স্কোয়ারের ডেরিভেটিভ কিন্তু 0 মানে কিছু লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এটাই কিন্তু এর সঠিক উত্তর। তাহলে এখানে অ্যান্সার কিন্তু এ দাগ সঠিক হয়েছে। ক্লিয়ার? লগ জাতীয় কোনো জিনিস থাকলে সে সব কিছু নিচে ফেলে দেয় আর নিচেরটার ডেরিভেটিভ উপরে বসাতে হয়। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর এ স্কোয়ার একটা সংখ্যা, তাই ওর ডেরিভেটিভ 0। ক্লিয়ার? চলো এবার 27 নম্বর কোশ্চেনটা করে ফেলি। দেখো 27 নম্বর কোশ্চেনে কি রয়েছে, ডিডিএক্স অফ লগ এক্স, তার মানে 3খানা লগ আছে এখানে, এর ডেরিভেটিভ করতে হবে। আমি কিন্তু তোমাদের বারবার করে শিখিয়েছি লগ জাতীয় কোনো ফাংশন তার ডেরিভেটিভ করতে হলে লগ সব কিছু নিচে ফেলে দেয় আর নিচের ডেরিভেটিভ উপরে বসাতে হয়। ওই লজিকেই এটাকে সলিউশন করব। তাহলে আমি ধরে নিই ওয়াই ইজ ইকুয়াল টু, প্রথমে বড় এই বাইরের লগ লিখলাম, তারপরে এই যে ভিতরের লগ লিখলাম, তারপরে তার মধ্যে আবার লগ এক্স লিখেছি। ওকে, তাহলে এবার ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে, ডিওয়াই ডিএক্স। মন দিয়ে শুনবে কিন্তু, অনেকগুলো লগ আছে এখানে। প্রথমে মেশিনটা এই লগের কাছে গিয়েছে, তাহলে এই লগ কী করবে, বাদ বাকি সবাইকে নিচে ফেলে দেবে। এই যে বাদ বাকি সব লগ এক্স নিচে চলে এলো। এই লগের কাছে মেশিন গিয়েছে, বাদ বাকি সবাই নিচে চলে এলো। এবার মেশিনটা এই লগের কাছে গিয়েছে, তাহলে এই লগ আবার কি করবে, বাদ বাকি সবাইকে নিচে ফেলে দেবে। অর্থাৎ এই লগের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র লগ এক্স। চলে এলো, মেশিনটা আবার সামনে গিয়েছে এই লগের কাছে, ওই লগের আবার কে রয়েছে, এক্স, ও তো ওই জিনিসটাকে নিচে ফেলে দেবে। তাহলে ওই জায়গায় এক্স একটা নিচে চলে এলো।
তারপরে কে রয়েছে এক্স, আর এক্সের ডেরিভেটিভ হয় 1। আবার বোঝাচ্ছি, মন দিয়ে শোনো, মেশিন এই লগের কাছে গিয়েছে, বাদ বাকি এইটুকু নিচে বসে গেল, এই যে মেশিনটা এই লগের কাছে গেছে, বাদ বাকি সবটা নিচে বসে গেল, এই যে মেশিনটা এই লগের কাছে গেছে, বাদ বাকি সব নিচে বসে গেল, এই যে মেশিনটা এর কাছে গেছে, তার ডেরিভেটিভ হলো 1। তাহলে এবার এটাকে সাজিয়ে গুছিয়ে যদি লিখি তাহলে অ্যান্সার নিশ্চয়ই এর মধ্যে কোনোটা আছে, আমার আর সাজানোর দরকার নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যান্সার কোনটা হবে। আমি কি অ্যান্সার লিখতে ভুল করেছি নাকি ওরা ভুল করেছে, একটু দেখে নিই আমি। এটা অ্যান্সার ওদের মত অনুযায়ী কিন্তু ডি দাগ হওয়া উচিত, কারণ কোনোটার সঙ্গে মেলেনি। তবু আমি একবার উত্তর চেক করে নেব। সাতাশ নম্বর কোশ্চেন, ডি সঠিক আছে। তাহলে এখানে নান হবে, কারণ আমি ভাবছি আমি তো কোথাও ভুল করিনি, তাহলে কি করে এটা ভুল হতে পারে। তাহলে এই জায়গায় কিন্তু আমি যেটা তোমাদের শিখিয়েছি এটা সঠিক আছে, একদম সঠিক আছে, উত্তর নানই আছে, অর্থাৎ এদের মধ্যে কোনোটাই উত্তর নয়, উত্তর হবে এটা। ওকে, তাহলে 27 নম্বর কোশ্চেন বোঝানো হয়ে গেছে। এবার 28 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো 28 নম্বর কোশ্চেনে দিয়েছে 10 টু দি পাওয়ার লগ কজ এক্স, 10-এর মাথায় লগ কজ এক্স আছে, তার ডেরিভেটিভ কি হবে। তো করি, কঠিন অঙ্ক তো না, অঙ্ক আমাদের কাছে কঠিন না, অঙ্ক মানে মজা। চ্যানেলটার নাম কেন দিয়েছি ফিল দ্য ম্যাথ, ম্যাথটাকে হৃদয় থেকে অনুভব করতে হবে, সেজন্যই তো চ্যানেলটার নাম দিয়েছি ফিল দ্য ম্যাথ। তোমাদের চ্যানেল, তোমরা এখানে অঙ্ক অনুভব করতে এসছো, নিজেরা করতে এসছো, এটাও নিজেরা করবে, আমি শুধু বলে দেবো, নিজেরা করবে। এই জায়গায় লিখে নিচ্ছি y = 10 টু দি পাওয়ার log cos x লিখেছি। এর ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে dy dx। সংখ্যার মাথায় যদি চল থাকে তাহলে প্রশ্নে যা রয়েছে প্রথমে তাই লিখব, 10 টু দি পাওয়ার log cos x লিখলাম, ইন্টু লগ অফ নিচের সংখ্যা, নিচে কোন সংখ্যা আছে, নিচে রয়েছে 10 লিখলাম, ইন্টু মাথারটার ডেরিভেটিভ, মাথায় রয়েছে লগ কজ এক্স, লগ সামথিং এর ডেরিভেটিভ, লগের পরে যা থাকে সব নিচে চলে আসে, এই যে কজ এক্স, আবার রয়েছে কজ এক্স, তার ডেরিভেটিভ কি হবে মাইনাস সাইন এক্স, এই যে মাইনাস সাইন এক্স। তাহলে এইবার আরেকবার বোঝানোর চেষ্টা করি সহজভাবে যদি বুঝি, তাহলে এই জায়গায় রয়েছে 10 টু দি পাওয়ার লগ কজ এক্স। যখনই 10-এর কাছে মেশিনটা গিয়েছে ও বলছে আমার পাওয়ারে কিছু আছে, আর পাওয়ারে কিছু থাকলে আমাকে সরাসরি বসিয়ে দাও আর লগ আমাকে লেখো। তাহলে 10-এর ডেরিভেটিভ এইটুকু হলো। মেশিনটা লাভ দিয়ে লগের কাছে গেছে, লগ বলছে আমার ক্ষমতা সব কিছু নিচে ফেলে দেওয়া, তাই লগ সব কিছু নিচে ফেলে দিল। তারপর মেশিনটা আবার কজের কাছে গেছে, কজ বলছে আমার কাছে যদি আসো আমি মাইনাস সাইন এক্স তোমাকে দিতে পারি, তাই মাইনাস সাইন এক্স হলো। তাহলে এটা যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে এটা হবে সাইন এক্স বাই কজ এক্স মানে মাইনাস ট্যান এক্স, আর এখানে রয়েছে 10 টু দি পাওয়ার লগ কজ এক্স, আর সাইডে রয়েছে লগ 10। তাহলে অ্যান্সার কোনটা হলো, অ্যান্সার কিন্তু বি দাগ হলো। ওকে, তাহলে এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 21। এবার 29 নম্বর কোশ্চেন আমরা করব। দেখো কোশ্চেন নাম্বার 29 বলেছে ডিডি এক্স অফ সাইন, তার মধ্যে আবার রয়েছে কজ এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ কত হবে। তো করি অঙ্কটা, এই জায়গায় রয়েছে y = সাইন কজ, তার আবার এক্স স্কোয়ার, বলেছিলাম প্রশ্নে যাই থাকুক সেটাকে সবসময় y ধরে নেব। তাহলে এই যে ডেরিভেটিভ করছি, মন দিয়ে শুনবে, ডেরিভেটিভ মানে একটা মেশিন, সে শুধু এগোবে আর কিছু আউটপুট দেবে। তাহলে এই যে dy dx, মেশিনটা সাইনের কাছে গেছে, সাইন সঙ্গে সঙ্গে কি করবে, ওটাকে কজে কনভার্ট করে দেবে। তাহলে মেশিনটা যখন সাইনের কাছে গেছে ওটা হয়ে যাবে কজ, পরে যা থাকে সব কিন্তু বসে যায়, হলো। মেশিনটা আবার এগোলো, এগিয়ে কাকে পেলো এবার কজকে, কজের ডেরিভেটিভ তাহলে কি হবে মাইনাস সাইন হবে, আর পরে যা থাকে সব বসে যায়। মেশিনটা আবার এগোলো, এগিয়ে কাকে পেলো এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে সেটা কি হবে মাইনাস 2x আগে লিখলাম, সাইন এক্স স্কোয়ার তারপর লিখলাম, আর কস, তারপর কজের আবার এক্স স্কোয়ার সেটা পরে লিখলাম।
তাহলে এই ছিল আমাদের 29 নম্বর কোশ্চেনের সলিউশন। ও এটা তো মেলাতে হবে বিদাগের সঙ্গে, হ্যাঁ বিদাগের সঙ্গেই মিলেছে। ওকে, তাহলে অ্যান্সার কিন্তু বিদাগ হলো। তাহলে ডেরিভেটিভের ক্লাস তোমরা যেটুকু করেছো, এটুকু করে তোমরা কি বুঝেছো? ডেরিভেটিভ মানে একটা মেশিন, সে সামনের দিকে শুধু এগোবে, এগিয়ে যাকে পাবে সেটা পরিবর্তন হয়ে কী হবে, এটুকুই আমার বুঝতে হবে, আর কিচ্ছু না। ক্লাসটাকে ইজি থেকে ইজিভাবে রিপ্রেজেন্ট করা আমার দায়িত্ব, ক্লাসটা কিন্তু ফোকাসের সঙ্গে করা তোমার দায়িত্ব। তোমার যদি ফোকাস থাকে না, তাহলে আমি তোমাকে শেখাবই, তুমি যতই বলে যে আমি শিখবো না, আমি তোমাকে শেখাবই, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম। তুমি শুধু ফোকাস দিয়ে এখান থেকে নড়বে না, খাতা পেনে আমি যা বলছি তুমি শুধু লেখো, আমি তোমাকে শেখাতে পারি কিনা দেখো তারপর। ওকে, চলো এবার 30 নম্বর কোশ্চেন সলিউশন করিয়ে ফেলি। দেখো কোশ্চেন নাম্বার 30-তে কি বলেছে, ডিডি এক্স অফ সাইন এক্স ডিগ্রি এর ভ্যালুটা কত হবে? এই যে সাইন এক্স ডিগ্রি, এই অঙ্ক কি করার কোনো দরকার আছে? এ তো দেখেই বলা যাচ্ছে যে সাইনের ডেরিভেটিভ করলে হয় কস সাইন এক্স ডিগ্রি, এর ডেরিভেটিভ করলে হবে কস এক্স ডিগ্রি, সঙ্গে সঙ্গে এটা আমাদের অ্যান্সারে করার কি আছে? এটুকু করেই তো আমরা চলে আসতে পারি, তাই না? কিন্তু এটা দাগিয়ে যদি তুমি চলে আসো তাহলে কিন্তু তুমি বড় একটা জিরো পাবে। কেন পাবে? এইটা কিন্তু আমি থিওরি ভিডিওতে খুব ডিটেলসে আলোচনা করেছিলাম যে যদি কোনো সময় ত্রিকোণমিতিতে ডিগ্রিতে কোনো কোণ বলে দেওয়া থাকে, সেই কোণটা প্রথম তোমার রেডিয়ানে বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু ক্যালকুলাস বিদ্যার কোনো অঙ্ক তুমি করতে পারবে না। সেটা কিন্তু আমি তোমাদের বুঝিয়েছিলাম থিওরি ভিডিওতে। তাহলে সেমভাবে এই সাইন এক্স ডিগ্রির অ্যান্সার, অর্থাৎ এটাকে ডেরিভেটিভ করলে যে কজ এক্স ডিগ্রি হতে পারে, এটা যে স্টুডেন্টের মাথায় আসতে পারে, সেটা কিন্তু অবশ্যই স্যার অ্যান্সারে দিয়ে রাখবে, যেন দেখেই কিন্তু কখনো এই ফাঁদে পা দেবে না। এটা এক প্রকারের টোপ। তাহলে আমরা কীভাবে করব? এটাকে আমরা কনভার্ট করে নেব, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি লিখে নিলাম। তাহলে এই ডিগ্রি থেকে রেডিয়ান যেতে হলে পাই বাই 180 গুণ করতে হয়, ক্লাস 10-এ শিখেছো, তাই আমি লিখলাম সাইন এক্স পাই বাই 180। এবার এটা ডেরিভেটিভ করা শুরু করেছি, তাহলে ডিওয়াই ডিএক্স, মেশিনটা সাইনের কাছে গিয়েছে, সাইনের ডেরিভেটিভ হয় কস, পরে যা থাকে সব লিখতে হয়, তাই আমি লিখলাম কস এক্স পাই বাই 180। মেশিনটা আবার সামনে গেল, এখানে রয়েছে কিছু একটা জিনিস, পাই বাই 180 একটা সংখ্যা, সংখ্যা যদি গুণ আকারে থাকে এক্সের সঙ্গে, তার গায়ে কিন্তু হাত দেওয়া যায় না, সংখ্যাটা কিন্তু বসিয়ে দিতে হয়। তাহলে পাই বাই 180 আমি বসিয়ে দিলাম, আর এক্সের ডেরিভেটিভ হয় 1 না লিখলেও চলে। তাহলে এই পাই বাই 180টা সামনে লিখছি, পাই বাই 180। এবার বলো তো এক্স ডিগ্রি, এটাকে ভাঙিয়ে তুমি লিখেছো এক্স পাই বাই 180, তাহলে উল্টো দিকে ভাবো তো এক্স পাই বাই 180, এটা মানে এক্স ডিগ্রি বলা যায় তো, যায় কিনা বলো? এক্স ডিগ্রি ভাঙিয়ে এক্স পাই বাই 180, তাহলে এক্স পাই বাই 180কে ভাঙিয়ে এক্স ডিগ্রি লেখাই যাবে। তাহলে এই যে এক্স পাই বাই 180, এটার পরিবর্তে এবার আমরা এক্স ডিগ্রি লিখব, তাহলে এই যে কস এক্স ডিগ্রি। তাহলে এই ছিল আমাদের যে প্রশ্নটা, তার সমাধান, এবং এটা অ্যান্সার রয়েছে সি দাগে, তাহলে সি কিন্তু এখানে সঠিক উত্তর। ওকে, চলো এবার 31 নম্বর কোশ্চেনটাও করে ফেলি। দেখো কোশ্চেন নাম্বার 31-এ কি বলেছে, এক্স এর সাপেক্ষে লগ এই জিনিসটা, এর অন্তর্কল যদি কে বাই ওই জিনিসটা হয়, তাহলে কে এর মান কোনটা হবে এবিসিডির মধ্যে। তাহলে করি ডেরিভেটিভ, তারপর ওটার সঙ্গে কম্পেয়ার করব, যেটা হবে অ্যান্সার লিখে দেবো। তাহলে ডেরিভেটিভ করার জন্য আমরা ধরে নিচ্ছি, ধরি ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখলাম। তাহলে ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, মেশিনটা লগের কাছে গেলে কি করবে? কি করবে বলো, জলদি বলো, জলদি জলদি। তাহলে লগের কাছে যদি যাই, লগ সব কিছু নিচে ফেলে দেবে। বাহ, ঠিক কথাই কিন্তু ভেবেছো, অনেকেই ভেবেছে যে এটাই হবে স্যার, যারা ভেবেছো সঠিক ভেবেছো। আচ্ছা, লগের কাছে গিয়েছে, লগ সব কিছু নিচে ফেলে দিয়েছে, আবার সামনে গেল, এখানে গিয়ে রয়েছে এক্স, এক্সের ডেরিভেটিভ 1 লিখলাম, প্লাস রুট রয়েছে আবার এখানে। রুটের ডেরিভেটিভ কি শিখিয়েছিলাম? রুট জাতীয় কোনো জিনিস থাকলে 1/2 ইন্টু যা থাকবে সেই জিনিসটা লিখলাম। তাহলে রুটের কাছে হয়ে গেছে, রুটের মধ্যে প্রবেশ করলাম, সেটা রয়েছে কি আবার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর এ স্কোয়ারের ডেরিভেটিভ 0। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, মেশিনটা লগের কাছে গেছে,
লগ সব কিছু নিচে ফেলে দিয়েছে। মেশিনটা এক্সের কাছে গেছে ভিতরে, এক্সের ডেরিভেটিভ 1, এই প্লাস এই যে মেশিনটা রুটের কাছে গেছে, রুট সব কিছু নিচে ফেলে দেয়, রুটের মধ্যে প্রবেশ করলো, সেইটা এই যে ডেরিভেটিভ 2x হতো, সরি এখানে এক্স স্কোয়ার লিখে ফেলেছি ভুল করে, এখানে 2x হতো কিন্তু, ওকে, কারণ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x আর এ স্কোয়ারের ডেরিভেটিভ হবে 0। ক্লিয়ার? তাহলে এবার এটাকে একটু সলিউশন করি, এই 2 2 কেটে দিলাম। দেখো এইবার উপরে লসাগু করছি, উপরে লসাগু হয় √x² প্লাস a স্কোয়ার, √x² প্লাস a স্কোয়ার একের সঙ্গে গুণ হবে x² প্লাস a স্কোয়ার, প্লাস এখানে রয়েছে শুধুমাত্র x, আর টোটালটার নিচে রয়েছে x প্লাস √x² প্লাস a স্কোয়ার। এটাকে সুন্দর করে যদি সাজিয়ে গুছিয়ে লিখি, উপরেরটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে x প্লাস √x² প্লাস a স্কোয়ার বাই নিচে রয়েছে √x² প্লাস a স্কোয়ার লিখলাম, আর এই জিনিসটা সাইডে লিখে দিচ্ছি, এই যে x প্লাস √x² প্লাস a স্কোয়ার। এবার এই দুটো যদি কেটে দিই আমরা, তাহলে এই জায়গা পড়ে থাকে কত? শুধুমাত্র 1/√x² প্লাস a স্কোয়ার। তাহলে এবার এটাকে যদি এর সঙ্গে কম্পেয়ার করি, কের মান কত হবে? আমার কি বলার কোনো দরকার আছে কের মান কত হবে? নিজেরা তো বুঝতেই পারছো। তাহলে অ্যান্সার দেখিয়ে দাও সরাসরি, এ হবে অ্যান্সার। ওকে, চলো এবার 32 নম্বর কোশ্চেন করে ফেলি। দেখো 32 নম্বর কোশ্চেন, এক্স এর সাপেক্ষে লগ এই জিনিসের অন্তর্কলজ যদি ওই জিনিসটা হয়, তাহলে a প্লাস বি কোনটা অ্যান্সার হবে? তাহলে করার চেষ্টা করি, এটা দেখি কি হয় অ্যান্সার। তাহলে এই যে রয়েছে, আমি ধরে নিলাম y = log √x-2 প্লাস √x-3 এর ডেরিভেটিভ করছি, y এর ডেরিভেটিভ dy dx। লগ এর কাছে যদি মেশিন যায়, তাহলে লগ কি করবে? সব কিছু নিচে ফেলে দেবে। তাহলে নিচে ফেলে দিলে এই যে x-2 এটাও নিচে ফেলে দিল, √x-3 এটাও নিচে ফেলে দিল। এই যে লগের কাছে গেলে লগের পরে যা থাকবে সব নিচে ফেলে দেবে। ওকে, এইবার মেশিনটা ভিতরে প্রবেশ করলো, কি রয়েছে এখানে? √x-2। তাহলে মেশিনটা যদি ওর কাছে যায়, রুটের ডেরিভেটিভ হয় 1/2 ইন্টু প্রশ্ন, মেশিনটা এর ভিতরে প্রবেশ করলো, যার ভিতরে প্রবেশ করবে তার উপরেই কিন্তু লিখতে হবে, বোঝা গেছে? এর ভিতরে প্রবেশ করলো, x এর ডেরিভেটিভ 1 আর 2 এর ডেরিভেটিভ 0, লিখলাম না, এই প্লাসটা এই যে দিলাম। আবার সামনে এগিয়ে দেখলো আরেকখানা √ওভার ফাংশন রয়েছে, সেই √ওভার ফাংশন যদি থাকে তাহলে সে কি করবে? আবার 1/2 ইন্টু যা থাকবে তাই, রুটের মধ্যে আবার প্রবেশ করলো মেশিনটা। এখানে রয়েছে x এর ডেরিভেটিভ 1, -3 তার ডেরিভেটিভ 0। তাহলে এবার একটু ক্যালকুলেশন করব। তাহলে এই জায়গায় লিখতে পারি dy dx, ওই জায়গা থেকে 2 একদম বাইরে বের করে দিই, 2 আমাদের ঝামেলা করছে, বাইরে চলে যাক। তাহলে এই জায়গায় লসাগু হবে কি? √x-2 ইন্টু √x-3, লসাগু হলো। এই কোনাকুনি গুণ করলাম √x-3 প্লাস ওই কোনাকুনি গুণ করলাম x-2। ওকে, আর নিচে কে পড়ে রয়েছে? নিচে তো এই জিনিসটা পড়ে রয়েছে, সেটা তো আমরা নিচে লিখতেই পারি। তাহলে এই যে রইল √x-2 প্লাস √x-3। এই জায়গা যে জিনিসটা বললাম, অনেকের মনেই এখানে কোশ্চেন থাকতে পারে, স্যার হঠাৎ করে এটা কি লিখলেন, অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো সেই প্রশ্নটার জন্য আমি লিখছি, ধরো এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, a/b, তার নিচে যদি c থাকে তাহলে সেটাকে লিখতে পারি a/b ইন্টু সির নিচে c/1 রয়েছে, সেটাকে উল্টে লিখতে পারি 1/c, তার মানে আলটিমেটলি a/bc। তাহলে আমি সহজ ভাষায় বলতে পারি একদম উপরে যে রয়েছে তারা উপরে বসবে, আর এই দুটো সংখ্যা গুণ হয়ে নিচে বসে, সেই লজিকে আমি এটা লিখেছি। তাহলে এই দুটো অবশ্যই কেটে যাবে, একই রকম সংখ্যা রয়েছে। তাহলে dy dx = 1/2, আর এখানে রুট জাতীয় সংখ্যা একই রকম রয়েছে, এটাকে একটা রুটের আন্ডারে লেখা যাবে x-2 আর x-3, এটা লেখা যাবে। ওকে, তাহলে এই হলো আমাদের ডেরিভেটিভ। এটুকুই অ্যান্সার করলে কিন্তু তোমার অ্যান্সার হবে না। এখানে আবার বলেছে ওইটাকে এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে a আর b এর মান আগে বের করো, তারপরে a আর b যোগ করো। দেখো এই জায়গা বাইরে রয়েছে a, বাইরে রয়েছে 2, এই জায়গা রয়েছে x-a, এর জায়গা রয়েছে x-2। তাহলে আমি এই জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারি কি, যে a = অবশ্যই 2। এই সাইডে লিখছি না, উপরে লিখছি, তারা মুছে দিই,
তাহলে আমি a ইকুয়াল টু কত লিখতে পারি 2, x মাইনাস 3 x মাইনাস b, তাহলে b ইকুয়াল টু 3 বলতেই পারি। b ইকুয়াল টু যদি 3 হয় a আর b যোগ করলে কত হবে, a আর b যোগ করলে হবে 5। এই অঙ্কটা যদি কেউ নাও করো, চিটিংবাজি বুদ্ধি দিয়ে কিন্তু এই অঙ্কটা সমাধান করে আসতে পারবে এবং তুমি মার্ক পাবে। কেন পাবে? অঙ্কটাতে x মাইনাস 2 আর x মাইনাস 3 আছে, x মাইনাস a আছে, x মাইনাস b আছে। তাহলে তুমি অঙ্কে তো প্রথমেই বুঝতে পারছো এটা হলো a আর এটা হলো b, a আর b যোগ করলে 5। অ্যান্সার গোল করবে, মার্ক নিয়ে বাড়ি চলে আসবে। তুমি কিভাবে মার্ক পেয়েছো সেটা কিন্তু স্যার কখনো করবে না, এটাও তো একটা লজিক। কিন্তু যদি এই অঙ্কটা কষতে হতো তাহলে কিভাবে কষতাম, সেইটার জন্যই আমি পুরোটা করিয়ে দেখিয়েছি। ক্লিয়ার? চলো এবার 33 নম্বর কোশ্চেনটা সমাধান করে ফেলি। কোশ্চেন নম্বর 33-তে কি বলেছে, এক্স এর সাপেক্ষে লগ অফ ট্যান এই জিনিসটার অন্তর্কলজ নিচের কোনটা হবে। এই অঙ্কটা আসলে একটা সূত্র বলে দেওয়া আছে, এই সূত্রটা তোমরা একটু মনে রাখবে যে এর ডেরিভেটিভ করলে পাওয়া যায় sec x, এর ডেরিভেটিভ করলে পাওয়া যায় sec x। এটা বই, তোমার যে বই আছে সেই বইয়ের পেজের সাইডে লিখে রাখবে এটি একটি সূত্র, এর ডেরিভেটিভ করলে sec x পাওয়া যায়। এই অঙ্কটা কিন্তু কষতে যাবে না, যদি কষতে যাও তাহলে কিন্তু একটু বড় আকার হবে। এটা কিন্তু তোমরা মনে রেখে দেবে ওর ডেরিভেটিভ হয় sec x। আমার দায়িত্ব প্রমাণ করে দেওয়ার, আমি প্রমাণ করে দিচ্ছি, কিন্তু তোমরা মনে রাখবে সব অঙ্ক কিন্তু সবসময় কষা যায় না। যদি কষতে যাও তাহলে ভাবো তো তোমার যে 40টা কোশ্চেন দেবে তোমাদের থার্ড সেমিস্টারে, তার জন্য মিনিট দেবে কতটা, মিনিট দেবে 90 মিনিট। তো 90 মিনিটে আদেও 40টা প্রশ্ন কি সমাধান করা সম্ভব? অত স্পিডে কিন্তু ওটা সমাধান করা সম্ভব নয় যদি তুমি ঠিকঠাক কষে বুঝে শুনে করতে চাও। সেই জন্য কিছু কিছু কোশ্চেন কিন্তু অ্যান্সার মুখস্থ রেখে দিতে হবে, একদম মুখস্থ গোল করে চলে আসবে। ওকে, আমি এটা প্রমাণ করে দিই তাহলে। তাহলে এই জায়গায় আমি ধরে নিই y ইকুয়াল টু লগ রয়েছে আর এই জায়গায় রয়েছে tan π/4 প্লাস x/2। এর ডেরিভেটিভ করছি, এর যদি ডেরিভেটিভ করি y এর ডেরিভেটিভ করলে dy dx, মেশিনটা যদি লগের কাছে যায় লগ সব কিছু নিচে ফেলে দেয়, তাহলে tan π/4 প্লাস x/2। মেশিনটা ট্যানের কাছে গেলে ট্যান থিটা তার ডেরিভেটিভ হয় sec স্কোয়ার থিটা, তাহলে sec স্কোয়ার π/4 প্লাস x/2 লিখলাম। এইবার ভিতরে প্রবেশ করছি, আবার ভিতরে প্রবেশ করলে π/4 একটা সংখ্যা, তার ডেরিভেটিভ 0, x/2 2 ভাগ আকারে আছে আর x একা আছে, x এর ডেরিভেটিভ 1, তাহলে এটা হবে 1/2। সেই 1/2টা একদম সামনে লিখলাম আমি। তাহলে আবার বলছি কি করেছি, মেশিনটা লগের কাছে গেছে, লগ সব কিছু নিচে ফেলে দিয়েছে। মেশিনটা ট্যানের কাছে গেছে, ট্যান sec স্কোয়ার হয়েছে। মেশিনটা ভিতরে গিয়েছে, x/2 এর ডেরিভেটিভ 1/2, সেটা সামনে লিখেছি। এবার এটাকে একটু সমাধান করব। এবার এই π/4 দিয়ে আমি সমাধান করব না, সমাধান তোমাদের থিটা ধরে আমি করিয়ে দেখাচ্ছি, তার সঙ্গে এটা রিলেটেড করে অ্যান্সার করে দেবো। তার উপরে রয়েছে sec স্কোয়ার থিটা, দেখো উপরে রয়েছে sec স্কোয়ার থিটা আর নিচে রয়েছে কিন্তু ট্যান থিটা, তাই তো? তাহলে sec স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি 1/cos স্কোয়ার থিটা, আর ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা, আর সামনে রয়েছে কিন্তু 1/2। ওকে, কস থিটা আর কস থিটা কেটে গেল, তাহলে 1/2 সাইন থিটা ইন্টু কস থিটা। মনে পড়ছে এটা দেখে কোনো সূত্র? এটা কিন্তু সাইন 2 থিটার সূত্র। কি? এটা হচ্ছে সাইন 2 থিটা। তাহলে এখানে সাইন 2 থিটা আমি লিখলাম। তাহলে এই সাইন 2 থিটা যদি উপরে চলে যায় তাহলে এটাকে লিখতে পারি কোসেক 2 থিটা। ওকে, তাহলে এই পুরো জিনিসটা সমাধান করলে আমরা পাবো কি, কোসেক 2 থিটা। তাহলে সেই জিনিসটাই লিখছি, কোসেক লিখলাম, 2 এই যে লিখলাম, আর থিটা মানে কিন্তু এই জায়গায় এই জিনিসটা, তো এই যে π/4 প্লাস x/2 লিখলাম। 2 ভিতরে গুণ করে দিই, তাহলে এই যে কোসেক 2 ভিতরে গুণ করলে π/2, কেন π/4 তার সঙ্গে যদি 2 গুণ করি এটা কাটলে π/2 হয়, তাহলে এই 2 যদি আবার ভিতরে গুণ করি শুধুমাত্র x হয়, কারণ 2 2 কেটে যায়। দেখো তো কোসেক π/2 প্লাস থিটা, ক্লাস 11-এর সূত্র, কোসেক π/2 প্লাস থিটা, π/2 প্লাস থিটা, দ্বিতীয় ঘরে কোসেক পজিটিভ হয়, আর পাই মানে একটা সিঙ্গেল সংখ্যা রয়েছে যার সঙ্গে বিজোড় সংখ্যা গুণ আকারে আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে সেক থিটা, আর দ্বিতীয় ঘরে আছে জন্য পজিটিভ। তাহলে আলটিমেটলি কি পেলাম, সেক এক্স, যেটা আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম। তাহলে এই অঙ্কটার সমাধানের প্রমাণ আমি কিন্তু করে দিয়েছি। তোমরা কিন্তু এই অঙ্ক পরীক্ষায় কষতে যাবে না, বারবার বলছি, এটা মনে রেখে দেবে, এটা একটা সূত্র যার অ্যান্সার হয় সেক এক্স।
ইন্টিগ্রেশনে গিয়ে অর্থাৎ সেমিস্টার 4 সেখানে গিয়ে এই অঙ্ক আবার শেখাবো, তখন আবার প্রয়োজন হবে, এটা মনে রেখে দেবে এই জন্য। চলো এবার 34 নম্বর কোশ্চেনটা করে ফেলি। দেখো ddx of sec to the power nx is equal to n into a to the power n into b হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। অঙ্কগুলো করাতে সত্যি আমার খুব মজা লাগছে, এই কারণেই এই বছর বইটা সামান্য একটু পরিবর্তন ঘটেছে, যেটুকুই হোক পরিবর্তন তো ঘটেছে। অনেক নতুন টাইপের কোশ্চেন আমি এখানে পেয়েছি, যে কোশ্চেনগুলো সলিউশন করাতে আমার তো ভীষণ মজা লাগছে, এবং কোশ্চেনটা কত দ্রুত ভাবা যায় সেই জিনিসগুলোও কিন্তু আমি শিখছি, এবং তোমাদেরও সেই সঙ্গে আমি শেখানোর চেষ্টা করছি। এই যে ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি, এটা একটা পরিবার আমার কাছে। যে সমস্ত স্টুডেন্ট স্ক্রিনের ওই পার থেকে আমাকে দেখছো, তারা সবাই কিন্তু আমার একটা পরিবারের সদস্য, আমার ছাত্রও সবাই, এবং সবাই আমার বন্ধু, ভাই বোন সবাই এখানে। এই পরিবারটা এমনভাবেই আমি সৃষ্টি করেছিলাম। পরিবারের একটা গল্প তোমাদের বলি। এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম লকডাউনের সময় 2020 সালে, যখন টেকনোলজি সম্পর্কে আমি সত্যি কিছু জানতাম না, কীভাবে রেকর্ড করতে হয়, কী করতে হয়, সেই জিনিসগুলো কিছুই আমি তখন জানতাম না। কিন্তু আমার মনে একটা খিদে ছিল যে কোনো একদিন আমি এই পরিবারে একটা চ্যাপ্টার পড়াবো, সেই চ্যাপ্টারটা স্টুডেন্টরা শিখবে, একটা টপিক্স পড়াবো, সেই স্টুডেন্টরা সেই টপিক্স শিখবে, এবং ওপার থেকে স্টুডেন্টরা বলবে হ্যাঁ স্যার আমরা শিখতে পেরেছি, এবং ধীরে ধীরে পরিবারের সংখ্যাটা বাড়বে। আমার পরিবারটা ছোট পরিবার হতে পারে, কিন্তু আমি খুব হ্যাপি এই পরিবারটা নিয়ে, খুব হ্যাপি। কারণ আমার যে সমস্ত স্টুডেন্টরা স্ক্রিনের ওপার থেকে আমাকে দেখে না, ওরা প্রতিনিয়ত কমেন্ট করে, এবং দেখবে প্রত্যেকের কমেন্টের আমি কিন্তু অ্যান্সার করি। ওরা আমাকে বলে যে স্যার এটা দিন, এটা দিন। কেউ আবার বলে যে স্যার পরীক্ষা নিলে ভালো হয়। আমি কিন্তু তার কাছ থেকেও সাজেশন চেয়েছি যে পরীক্ষাটা আমি নিতে চাই, কোশ্চেন আমার কাছে রেডি আছে, কিন্তু কোশ্চেনটা আমি কিভাবে পাবলিশ করব অতটা আমার এখানে কেউ নেই। যেমন ভিডিওটা রেকর্ডিং আমি একা করি, এডিটিং আমি একা করি, লিখছি আমি একা, সব কিছু করি। একটা ভিডিও রেডি করতে কিন্তু আমার কাছে 2 দিনের বেশি সময় লেগে যায়। তবুও এত কষ্ট করে তোমাদের জন্য আমি কিন্তু ভিডিওটা রেডি করি। কেন? ওপার থেকে তুমি যখন দেখবে, তুমি একটা সুন্দর কমেন্ট করবে বা তুমি কিছু শিখবে, ওটাই কিন্তু আমার কাছে শান্তি। এই ইউটিউব পরিবারের অনেক গল্প আছে, ইউটিউবটা সৃষ্টির পিছনে অনেক কারণ আছে, এবং কিভাবে এই জার্নিটা এসেছি আমি সে নিয়েও একদিন আমি তোমাদের গল্প বলবো। আমি যে তোমাদের কতটা ভালোবাসি বা কতটা ভালোবেসে পড়াতে চাই, সেটা কিন্তু আমার অ্যাক্টিভিটির মাধ্যমে তোমরা কতটা বুঝতে পারো আমি জানি না, কিন্তু আমি সত্যিই এই পরিবারটাকে প্রচণ্ড ভালোবাসি। এই পরিবারটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং এটা একদম জনসমক্ষে সবার কাছে বিস্তার করে দিতে চাই। তোমরা তোমাদের যে সমস্ত বন্ধুরা পড়াশোনা করছে তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে বলবে এই স্যার কেমন পড়াচ্ছে, সেই বিষয়ে তোর মতামতকে একটা কমেন্ট করবি। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি। পরিবারের সংখ্যা যত বাড়বে, তোমাদের কমেন্টের পরিমাণ যত পরিমাণে বাড়বে, আমার যতই কষ্ট হোক, একটা ভিডিও বানাতে যতই 2 দিন সময় লাগুক না কেন, সত্যিই কিন্তু তখন পড়াতে আমিও খুব উৎসাহিত হব, এবং নতুন নতুন জিনিস, আরও ডিপ জিনিস, বা যেই যেটা রয়েছে, যেই মেইন, যেই অ্যাডভান্স যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তখন পড়াতে আমার ইচ্ছা করবে। আমাদের এই পরিবারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার। আমার সেজন্য বারবার একই কথা বলি, পড়তে থাকো, শিখতে থাকো, এবং ভিডিওটা বন্ধুদের মাধ্যমে একটু ছড়িয়ে দেবে। তোমরাই কিন্তু একমাত্র অস্ত্র, যে অস্ত্রের মাধ্যমে কিন্তু এই ইন্টারনেট জগতে আমাদের বিস্তার ঘটতে পারে। এজন্য তোমরা 1 পা এগোও, আমি 10 পা এগোতে রাজি আছি। চলো এবার 34 নম্বর কোশ্চেনটা সলভ করে ফেলি। দেখো 34 নম্বর কোশ্চেনে কি বলেছে যে y is equal to sec to the power nx, তাহলে এই জায়গায় বলতে পারি dy dx, এটা is equal to, মেশিনটা যখন সেকের কাছে যাচ্ছে, সেক কিন্তু বলছে আমি কিন্তু পরিবর্তন করতে পারবো না। তার কারণ কি? আমাকে ঘিরে আছে কেউ। কে ঘিরে আছে এখানে? আমাকে একটা পাওয়ার ঘিরে আছে। তাহলে ওই পাওয়ারের ডেরিভেটিভ আগে করতে হবে। আর পাওয়ার বলছে আমি কিন্তু যদি মাথায় কারো থাকি, আমি প্রথমে সামনে নামবো আর 1 কমাবো, এর বেশি আমি কিছু করতে পারবো না। তো তুমি তাই করো না, n সামনে চলে এলো আর পাওয়ারে 1 কমে গেল। এই যে সাইডে রইল x, ওই যে সাইডে লিখেছিলাম sec টু দি পাওয়ার nx, এটাকে কিন্তু sec x টু দি পাওয়ার n লেখা যায়। পাওয়ার সামনে এলো, পাওয়ারে 1 কমে গেল। এইবার যখন ভিতরে প্রবেশ করছে, এবার কিন্তু মেশিনটা বলছে ঠিক আছে এবার আমি সেক তোমাকে পেয়ে গেছি, তাহলে তোমাকে আমি এবার ডেরিভেটিভ করে দেবো। আর সেক বলছে ঠিক আছে করে দাও, কোনো অসুবিধা নেই। সেক বলছে আমি যদি ডেরিভেটিভ হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়? সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে এটাকে যদি সুন্দর করে সাজিয়ে দিই,
দেখো এইটা আর এইটা গুণ আছে, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে n ইন্টু সেক এক্স তার পাওয়ারে n-1 এটার জন্য আর এটার জন্য +1, আর সাইডে রয়েছে tan x। তাহলে 1 কেটে গেল, তাহলে n ইন্টু সেক টু দি পাওয়ার n x ইন্টু tan x হলো। এইবার এই জায়গায় ওরা কি বলেছে, এই যে দেখো n এই যে রয়েছে a টু দি পাওয়ার n, তাহলে এই জায়গা থেকে বলতে পারি অতএব a ইজ ইকুয়াল টু সেক এক্স ইন্টু b রয়েছে সাইডে কে রয়েছে tan x, তাহলে এই জায়গায় বলতে পারি b ইজ ইকুয়াল টু tan x। এইটুকু বের করলাম, করার পরে ওরা বলেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর মানটা বের করো। তাহলে এই যে লিখছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স। অঙ্কটা ঘুরে ফিরে একটা ক্লাস 10-এর অঙ্ক হয়ে গেছে। এটা মানে বলা যায় 1 সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে অপশান কিন্তু এ এখানে সঠিক হয়েছে। তাহলে এই যে অঙ্ক করছি, অঙ্কটা কত সহজে ভাবা যায়, অঙ্কটা কিভাবে ভাবা যায়, এর ভিতরে কি আছে সব কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। এবার করব আমরা 35 নম্বর কোশ্চেন। যদি কোনো সময় তোমাদের মনে হয় যে ভিডিওটা একটু বেশি দ্রুত হয়ে গেছে, ইউটিউবের উপরে দেখবে স্পিড বাড়ানো কমানোর অপশান আছে, সেটাতে বাড়িয়ে দেবে, প্রয়োজন মতো কমিয়ে দেবে, ক্লাসটা তোমরা শেখো, এটা হচ্ছে আমার মূল কথা। ওকে, চলো এবার 35 নম্বর কোশ্চেনটা করে ফেলি তাহলে। দেখো কোশ্চেন নম্বর 35 বলেছে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স সামথিং হলে পরে dy dx কত হবে। এই অঙ্কটা সমাধান করানোর আগে আমি কিছু কথা বলবো। ধরো অঙ্কটা তুমি ডাইরেক্টলি ডেরিভেটিভ করতে শুরু করে দিয়েছো tan ইনভার্স x এর ফর্মুলায়, তাহলে এর অ্যান্সারে পৌঁছানো কিন্তু অতটা সহজ হবে না। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো স্যার, এই অঙ্কটা করার জন্য একটা টেকনিক অবলম্বন করবো, সেটাই একটু দেখো। y ইজ ইকুয়াল টু রয়েছে tan ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার, আর সাইডে রয়েছে প্লাস tan ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x। এই যে রয়েছে 5x স্কোয়ার, আমি এটাকে মনে মনে ভাবতে পারি তো এটা 5x ইন্টু এক্স রয়েছে। এই লজিকের ভিত্তিতে উপরে এটাকে ভাঙিয়ে দিচ্ছি। দেখো কীভাবে ভাঙাচ্ছি, y ইজ ইকুয়াল টু tan ইনভার্স লিখলাম 5x মাইনাস এক্স মানেই তো 4x হয়, আর নিচে রয়েছে 1 প্লাস 5x ইন্টু এক্স। এটা কেন লিখলাম স্যার, tan ইনভার্স a মাইনাস বি বাই 1 প্লাস এ বি, এটা তো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y তার ফর্মুলা মনে করে দেখো, আমি শিখিয়েছিলাম এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, যদি মাইনাস দিই tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। ওই লজিকের সাপেক্ষে এটাকে ভাঙিয়েছে, তাতে কি উপকার হয় সেটা একটু পরে দেখবে। এই জায়গা রয়েছে দেখো, সেমভাবে এটাকে ভাঙিয়ে লিখছি tan ইনভার্স 3 দিয়ে ভাগ করছি, উপরে এবং নিচে সবাইকে 3 দিয়ে ভাগ করছি। কেন 3 দিয়ে ভাগ করছি তারও একটা যুক্তি আছে, আমার এই জায়গা দরকার 1 আর এই জায়গা রয়েছে 3, তাহলে এই 3টাকে বানাতে হবে 1, সেই জন্য আমি 3 দিয়ে ভাগ করছি। তাহলে এই জায়গা 3 দিয়ে ভাগ করলে শুধুমাত্র x, 3 দিয়ে ভাগ করলে 1, আর এই জায়গা 3 দিয়ে ভাগ করলে এটা হয়। ওকে, সাইডের জিনিসটা একটু মুছে দিই আমি। এই জায়গায় একটা ফর্মুলা পড়েছে, কি ফর্মুলা পড়েছে, যে y ইজ ইকুয়াল টু এটা হলো tan ইনভার্স 5x মাইনাস tan ইনভার্স x। ওকে, আচ্ছা এই জায়গায় পড়েছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y তার ফর্মুলা, তাহলে ওটাকে লিখতে পারি tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স x। এই যে কেটে দিয়ে একটু সহজ আকার করে দেবো, এই জন্যই আমি এই ফর্মুলায় ফেলেছি। এইবার ডেরিভেটিভ করছি dy dx, tan ইনভার্স x রয়েছে মানে 5x মানে x এর ফর্মুলা অনুযায়ী করব। tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার করলে 25x স্কোয়ার। তাহলে মেশিনটা tan এর কাছে গেছে, ও এই জিনিসটা উৎপন্ন করেছে, মেশিনটা 5x এর কাছে যাবে, 5x এর কাছে গেলে মেশিনটা সঙ্গে সঙ্গে কিসে কনভার্ট হয়ে যাবে, 5-এ, তার কারণ 5 বসে গেল আর x এর ডেরিভেটিভ হয় 1। কমপ্লিট কথাটা। তাহলে এবার সামনের দিকে এগোচ্ছে, এই যে এগোলাম, এইটা তো একটা সংখ্যা, আর tan ইনভার্স একটা সংখ্যা মানে একটা কোণ, সেটাও একটা সংখ্যা, তার ডেরিভেটিভ করলে হয় 0, তাহলে ডান দিকের কিছু লিখছি না। তাহলে এইবার এর অ্যান্সার তো আর কিছু করা লাগবে না, তাহলে এর অ্যান্সার কোনটা রয়েছে, অ্যান্সার কিন্তু সি দাগ রয়েছে।
তাহলে এই ছিল, দেখো অঙ্কটা কত সহজে সমাধান করে ফেলেছি। কিন্তু বাইচান্সলি যদি এইটাকে এই ফর্মুলায় ফেলতাম 1/1 প্লাস এক্স স্কোয়ার, ভাবো তো কী জিনিস হতো। তারপর এটার আবার ডেরিভেটিভ ভাগের ফর্মুলায় করতাম, তাহলে কিন্তু মানে আমার ভাবতেই কেমন গা শিউড়ে উঠছে। ওই একটা অঙ্ক করতে হতো, আর নাহলে ওটা বাদ দিয়ে চলে আসতে হতো। মনে গেছে? ওই একটা অঙ্ক অ্যাটেন্ড করলে বাকিগুলো হতো না কিন্তু, আর ওটা যদি না করতে তাহলে ওই 1 মার্ক বাদ দিয়ে বাকি পরীক্ষা দিতে হতো। কিন্তু এই লজিকে তুমি যদি করো তাহলে এই 1 মার্কও কিন্তু বাদ যাবে না। ওকে, চলো এবার 36 নম্বর কোশ্চেন করে ফেলি। দেখো কোশ্চেন নাম্বার 36 এ বলেছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, তার মাথায় এবার এম রয়েছে, তার ডেরিভেটিভ কত হবে। তো করি অঙ্কটা, এটাকে ধরে নিলাম, ধরি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম। এমন আমার করতে হবে না, তোমরা পারবে। ওই মেশিনের কাহিনীটাই বারবার মনে রাখবে, যে একটা মেশিন চালাচ্ছি, সেই মেশিনটা যখন সামনের দিকে এগোবে ভিতরে প্রবেশ করতে পারবে প্রথমে? পারবে? এই শিখেছি তোমাদের আমি, পারবে নাকি? পারবে না। উপরে রয়েছে এম, ওটা বাধা দিচ্ছে। তাহলে এম প্রথমে সামনে চলে আসবে, চলে এলো, আর পাওয়ারে কিন্তু 1 কমে যাবে, হলো। তারপর কি হবে? এবার ভিতরে প্রবেশ করলো, ভিতরে কে রয়েছে? সাইন ইনভার্স এক্স, আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাই লিখলাম এই যে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে যা হবে হবে, অ্যান্সার একবার দাগিয়ে দেবো, অত লেখার টাইম নেই আর। তাহলে দেখতে পাচ্ছি, ও সাজিয়ে নিই, নাহলে আমার আবার অনেক স্টুডেন্ট আছে তো কান্নাকাটি শুরু করে দেবে, এখনই বলবে স্যার কী করাচ্ছে কিছুই বুঝতে পারছি না, স্যার একটু এটা করে দিন। কি আর করব, কষ্ট হয়ে যায়, তাও তোমরা বোঝো না। এই যে সাজিয়ে দিলাম। তাহলে এবার বলো কোনটা উত্তর হবে? উত্তর কিন্তু প্রথমটাই হবে, এ দাগ। ওকে, তাহলে 36 নম্বরও কমপ্লিট হয়ে গেল। এবার 37 নম্বর কোশ্চেনটা করি। দেখো কোশ্চেন নম্বর 37, কজ ইনভার্স এক্স বাই এ, তার মাথায় এবার 3 আছে, তার ডেরিভেটিভ করতে বলেছে। আগের অঙ্কটা ছিল এম, আর এটাতে রয়েছে 3, তা আলাদা কোন জায়গা আছে? করি ডেরিভেটিভটা। তাহলে এই যে লিখছি ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স বাই এ হোল টু দি পাওয়ার 3। আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবে, এবং আমার সঙ্গে সঙ্গে সবাই লিখবে, কিন্তু প্রয়োজনে আমার আগে করা চাই। এই জায়গায় এর কাছে যদি ডেরিভেটিভ করি, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, বাবা জীবনটা এই মেশিনটা এবার যদি এর কাছে যাই, প্রথম কি কজের কাছে পৌঁছাতে পারবে? পারবে কি বলো? এই শিখেছি, পারবে না। প্রথমে কে রয়েছে? পাওয়ার। তাহলে পাওয়ারের ডেরিভেটিভ করলে পাওয়ার সামনে চলে এলো, আর পাওয়ারে 1 কমে গেছে, গেছে তো। এইবার মেশিনটা ভিতরে চলে গেছে। কজ ইনভার্স সামথিং রয়েছে, কজ ইনভার্স সামথিংয়ের ডেরিভেটিভ কি হয়? কজ ইনভার্স সামথিংয়ের ডেরিভেটিভ কিন্তু হয় -1/√1 মাইনাস যে জিনিস থাকে তার স্কোয়ার। এই যে স্কোয়ার লিখলাম, এখানেই তাহলে ডেরিভেটিভ শেষ, আর কোনো কিছু নেই। এবার সমাধান করে যাওয়া হবে, সেটাই অ্যান্সার। এই জায়গা থেকে মারবো 1 চাটা, ওই জায়গায় কিন্তু একদম মুখের উপর দাগ পড়ে যাবে। তার কারণ কি? আমি কি শিখিয়েছি? এই যে 3 সামনে চলে এলো, মেশিনটা যখন সামনে এগোচ্ছে প্রথম বাধা দিল কে? পাওয়ার। তাহলে পাওয়ারের ডেরিভেটিভ করলাম, পাওয়ার সামনে এলো, পাওয়ারে 1 কমে গেল। মেশিন সামনে এগোচ্ছে, কে রয়েছে? কজ ইনভার্স, কজ ইনভার্সের ডেরিভেটিভ হলো। আবার সামনে এগোচ্ছি, কে রয়েছে এখানে? এক্স বাই এ। তাহলে এক্স বাই এর ডেরিভেটিভ কে করবে? মন দিয়ে ক্লাস করবে কিন্তু। তাহলে এক্স বাই এ তার ডেরিভেটিভ করতে হবে। এক্স বাই এ, এ এখানে ভাগ আকারে রয়েছে, লিখলাম। আর এক্স তো একটা সংখ্যা, তার ডেরিভেটিভ এই যে 1 হলো। তাহলে এবার এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমাধান করতে হবে। তাহলে আমি এই মাইনাসটাকে প্রথম একদম সামনে দিয়ে দিচ্ছি, -3, আর এটাকেও সামনে দিয়ে দিচ্ছি। আর এখানে কজ ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার রয়েছে, এই যে লিখলাম। এবার এইটাকে একটু লসাগু টসাগু করে সুন্দর করে লিখছি। তাহলে দেখো তো, এই জায়গায় রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর উপরে রয়েছে 1। এই রুটের মধ্যে এই জিনিসটা থাকুক, কিন্তু এ স্কোয়ার তার রুট করলে হয় হচ্ছে এ। তাহলে এই জায়গা সেমভাবে শুধু এইটুকুকে সমাধান করে দেখাচ্ছি। এই জায়গায় রয়েছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ। এটাকে পরের লাইনে লেখা যায়, এ লাভ দিয়ে উপরে উঠে গেল,
বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটুকুকে সমাধান করলে নেক্সট লাইন এটা হয়, নেক্সট লাইন এটা হয়। এই যে এইটা এই যে লিখেছি এ স্কোয়ারের রুট এ হয়, পরের লাইনে এ লাভ দিয়ে উপরে উঠে যায়। ওকে, তাহলে ওই জিনিসটা ডাইরেক্ট এই জায়গা লিখছি আমি। মুছে দিই ওই সাইডেরটা, মুছে দেব। আচ্ছা দিলাম, নাও এই যে মুছে দিলাম। তাহলে এটাকে লিখছি -3a cos ইনভার্স এক্স বাই এ, cos ইনভার্স এক্স বাই এ, তার মাথায় রয়েছে 2 আর ওখানে রয়েছে a বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ আর এ কেটে গেল। তাহলে অ্যান্সার কী হলো, এই সাইডে লিখছি অ্যান্সার হলো -3, এটা আর এটা পড়ে রয়েছে। তাহলে -3 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কজ ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এই হলো অ্যান্সার। এবার একটু মিলিয়ে দেখি, মিলিয়ে সিধা সি কিন্তু এখানে সঠিক উত্তর হলো। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের কোশ্চেন নম্বর 37 যেটা ছিল তার সমাধান আমি করিয়ে দিলাম। এবার 38 নম্বর কোশ্চেন আমরা সমাধান করব। চলো এগিয়ে যাই, যা হবে হবে দেখবো আমরা করব জয়। প্রশ্ন যতই থাকুক সব করে দেবো সমাধান একদম। ওকে, চলো 38 নম্বর কোশ্চেন। দেখো 38 নম্বর কোশ্চেনে কি রয়েছে, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স সেক এক্স ইজ ইকুয়াল টু যদি ওটা হয় তাহলে এ বাই বি এর মান নির্ণয় করতে হবে। তো করে ফেলি, এই যে লিখে নিলাম y ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক এক্স। ওকে, তাহলে অঙ্কটা সমাধান করি। এই যে মেশিন চালিয়ে দিলাম ডিওয়াই ডিএক্স। মেশিন যখন ট্যানের কাছে যাবে, ট্যান ইনভার্স, সে কি করবে 1/1 প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স লিখলাম। মেশিনটা সামনে এগিয়ে গেল, সেক এক্স আছে, সেক এক্সের কাছে মেশিন গেলে সেটা কি হয়, সেক এক্স ইন্টু ট্যান এক্স। ওকে, সেক এক্স ইন্টু ট্যান এক্স। এবার প্রশ্নে বলেছে এই ডেরিভেটিভের মান এ বাই 1 প্লাস বি স্কোয়ার। এই যে এ বাই 1 প্লাস বি স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আমি বি এর মান পেয়ে গেছি সেক এক্স, আর এর মান পেয়ে গেছি কি সেক এক্স ইন্টু ট্যান এক্স। প্রশ্নে বলেছে এ বাই বি এর মান বের করো। তাহলে এ বাই বি সেক এক্স ইন্টু ট্যান এক্স, বাই নিচে রয়েছে সেক এক্স, সেক এক্স সেক এক্স কেটে গেল। তাহলে এ বাই বি তার মান হলো ট্যান এক্স। তাহলে অ্যান্সার কোনটা হলো, ডি দাগ কিন্তু সঠিক হলো এখানে। ওকে, তাহলে এই ছিল 38 নম্বর কোশ্চেন। এবার 39 নম্বর কোশ্চেন করে ফেলি। দেখো কোশ্চেন নাম্বার 39-এ কি বলেছে, এই কোশ্চেনটা দিয়ে বলেছে তার ডেরিভেটিভ করো, এবিসিডির মধ্যে কোনটা উত্তর হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি যে y ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ অফ, এই জায়গায় রয়েছে কি 1/x প্লাস রুট ওভার অফ 1 প্লাস 1/x স্কোয়ার। দেখো এটাকে এবার একটু সমাধান করে লিখছি। y ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস রয়েছে লগ, এখানে লিখলাম 1/x প্লাস, এই জায়গায় লসাগু করছি, লসাগু করলে হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই নিচে হয় এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ারের স্কোয়ার আর রুট কেটে গেলে শুধুমাত্র এক্স হয়, তাই রুটটাকে উপরে তুলে দিলাম। তারপর এর উপর আবার একটু লসাগু করি, তাহলে y ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ, এখানে লসাগু হয় এক্স আর এখানে পড়ে রয়েছে 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। আমরা জানি লগে যদি কোনো সংখ্যা ভাগ আকারে থাকে সেই সংখ্যাটা লগ কি করে বিয়োগ করে দিতে পারে। তাহলে এই জায়গা সেমভাবে লিখছি y ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগে এই দুটো ভাগ আছে, তাহলে এই যে 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 আবার বসবে, ভাগ আছে তাই বিয়োগ, আর এই জায়গাটা বিয়োগ রয়েছে তাই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হলো লগ এক্স। এইবার এটার ডেরিভেটিভ শুরু করব। প্রথমে সাজিয়ে গুছিয়ে নিলাম, যে কোনো যুদ্ধে বা রণনীতি প্রথমে তৈরি করে নিতে হয়, তারপরে কিন্তু রণক্ষেত্রে নামতে হয়, সেই রকমভাবেই এটাকে সাজিয়ে নিয়েছি আমরা। তাহলে ডেরিভেটিভ করছি, মেশিন চালিয়ে দিলাম ডিওয়াই ডিএক্স, মেশিনটা এর কাছে গিয়েছে, রুট থাকলে 1/2 ইন্টু প্রশ্ন, ভিতরে প্রবেশ করলো এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ হয় 2x মাইনাস মেশিনটা লগের কাছে গেছে,
লগ সব কিছু নিচে ফেলে দেয়। 1/1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, মেশিনটা ভিতরে গেছে 1 সংখ্যা 0 হয়ে যাবে ডেরিভেটিভ, প্লাস রুট রয়েছে, তাহলে এই জায়গায় আবার 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এই যে লিখলাম 2x। আবার এগিয়ে গেল সামনের দিকে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x। তাহলে এই দুই কাটা গেছে, এই দুই কাটা গেছে, এটাকে একটু সুষ্ঠু স্বাভাবিক আকার দিয়ে রাখি। dy dx ইজ ইকুয়াল টু, এখানে রয়েছে x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এই জায়গায় যেটা রয়েছে সেটা হলো x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এই জিনিসটা শুধু নিচে নেমে এলো, আর সাইডে রয়েছে 1/x। টোটাল জিনিসটা ডাইরেক্ট এবার করে দেবো হচ্ছে লসাগু। তাহলে সেটা এই দিকে করার চেষ্টা করছি, দেখো এই দিকে। তাহলে লসাগু করলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স, এইটা হয় লসাগু। তাহলে এই জায়গায় লিখছি dy dx একবারে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু রুট ওভার ইন্টু কী হবে 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা লসাগু হলো। প্রথম এটার কাছে এলাম, এই যে এটা রয়েছে, তাহলে বাদ বাকি যে কটা সংখ্যা আছে সেটা উপরে গুণ হবে। তাহলে উপরে গুণ হবে কি x ইন্টু 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে x যদি এর সঙ্গে গুণ করি, x এর সঙ্গে গুণ করলে হবে এক্স স্কোয়ার, লিখলাম। আর পরে রয়েছে 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, হলো প্রথমটা কমপ্লিট। দ্বিতীয়টার কাছে গেলাম, দ্বিতীয়টার কাছে প্রায় সব কিছুই আছে, শুধু x নেই, তাহলে x এখানে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার। তৃতীয়টার কাছে এলাম, তৃতীয়টার কাছে এই জিনিসটা টোটালটা গুণ করতে হবে। তাহলে এই জায়গায় লিখছি প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু রুট ওভার ইন্টু কী রয়েছে এই জিনিসটা 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 1, একই কথা। এবার এক এক করে ওটাকে সমাধান করব। প্রয়োজনে এই সাইডের জিনিসটা মুছতে হতে পারে, তোমরা একটু লিখে নেবে, কিন্তু ভিডিওটা পজ করে লিখে নাও, মুছতে হতে পারে এটা। দেখো তাহলে সমাধান করছি dy dx, নীলকালি ইউজ করি এখানে। দেখো এক্স স্কোয়ার ভিতরে গুণ করলাম, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে গুণ করলাম, এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, মাইনাস রয়েছে এক্স স্কোয়ার, প্লাস রয়েছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে রয়েছে 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে রয়েছে কি, নিচে রয়েছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে পড়ে রয়েছে 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার কেটে গেছে। ওকে, এবার ওই সাইডে ধরবে না, এই সাইডে লিখতে হবে, মুছে দেবো উপর থেকে কিছু, তোমরা একটু লিখে নাও দ্রুত। দেখো dy dx ইজ ইকুয়াল টু, নিচে রয়েছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এই যে যে জিনিসটা আছে এইটা লিখলাম, এই যে এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এই জিনিসটা এর সঙ্গে গুণ আকারে আছে, তাই এইটা যখন ভিতরে গুণ করবো একের সঙ্গে গুণ করলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এই যে লিখলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এই জিনিসটা ধরে যখন এর সঙ্গে গুণ করবো, একই জিনিস দুবার আছে, তাহলে এইটা আর এটা গুণ করলে হোল স্কোয়ার হবে, তাই রুটটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, লিখলাম। এবার দেখো তো এই জায়গা থেকে এটা কমন যায়, এই যে লিখলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কমন গিয়েছে, এখানে পড়ে থাকে এক্স স্কোয়ার আর এখানে পড়ে থাকে প্লাস 1, আর সাইডে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে রয়েছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। আবার এক্স স্কোয়ার প্লাস 1 কমন যায়, কমন নিলে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 কমন গিয়েছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে পড়ে থাকে প্লাস 1, আর নিচে পড়ে রয়েছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এই জিনিসটা আর এই জিনিসটা কেটে গেল। তাহলে এই জায়গা পড়ে রয়েছে কত, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এই জায়গা যে জিনিস আছে উপরে সেম জিনিস আছে, কেমন উদাহরণ, উপরে রয়েছে 2, নিচে রয়েছে রুট 2, কাটলে উপরে থাকে একটা রুট 2, তাহলে এইটা দিয়ে একে কাটলে থাকে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকে এক্স।
তাহলে অ্যান্সার এ দাগের সঙ্গে মিলেছে, তাহলে এ হলো সঠিক উত্তর। অঙ্কটা করলাম, একটু ক্যালকুলেশন দিয়ে দিয়েছে এখানে, তো সমাধান তো আমি করে দিয়েছি ভাই, শুধু একটু লসাগু টসাগু করতে হয়েছে ওখানে, যেগুলো 7, 8, 9, 10 তোমরা পড়ে এসেছো। ওকে, চলো এবার 40 নম্বর কোশ্চেন করে ফেলবো। দেখো দেখতে দেখতে কিন্তু পড়ানো কিন্তু শেষ হয়ে যাবে। তোমার এপিসোড শুরু করেছিলাম প্রথম ত্রিকোণমিতি দেখো পরপর করাতে পড়াতে সব পড়ানো হয়ে গেছে। ডেরিভেটিভের আমি কিন্তু থিওরি ভিডিও যেটা 11 আর 12-এর জন্য একটা ছেড়েছি, একই ভিডিওতে যত সূত্র আছে সব কিছু আলোচনা করেছি, সেখানে প্রচুর পরিমাণে আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি, সেটা শেষ হয়ে গেল। আজকে দেখো 1 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করেছিলাম, ধীরে ধীরে আজকের পার্টের শেষ নম্বর অঙ্ক 40 নম্বর অঙ্কে পৌঁছে গেছি। তাহলে আমাদের জীবনটাও কিন্তু ঠিক সেই রকমই, এক এক করে চলতে কিন্তু হঠাৎ করে দেখবে সব শেষ হয়ে গেছে, পরীক্ষা এসে গেছে মাথার উপরে, তুমি তখন ভাববে আমার তো কিছু পড়া হয়নি। তখন কিন্তু কোনো অজুহাত দিলে তোমার কথা কেউ শুনবে না, এই জন্য প্রতিনিয়ত পড়তে থাকো। ওকে, চলো এবার লাস্ট নম্বর অঙ্ক, আজকের পার্টের 40 নম্বর অঙ্ক করে নেব। দেখো 40 নম্বর কোশ্চেন, 0 থেকে π/2 অন্তরালে কট ইনভার্স এই অপেক্ষকটির x এর সাপেক্ষে অবকলন কত জিনিস। তো করে ফেলি, এই যে লিখছি y = cot ইনভার্স √1 - sin x / 1 + sin x। এইবার একটা কথা বলবো, ত্রিকোণমিতির সম্ভবত শেষ নম্বর যে ভিডিওটা আমি ছেড়েছি সেখানে কিন্তু এই জিনিসটা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম অনেক, এবং মনে হয় 3 থেকে 4 বার এই একই জিনিস সলিউশন করে দিয়েছিলাম। এবং আমি তোমাদের বলেছিলাম এই জিনিসটা ডেরিভেটিভে গিয়ে কিন্তু তোমাদের কাজে লাগবে। তখন যদি আমাকে প্রশ্ন করো, আমি কিন্তু একদম ক্যামেরার এই পার থেকে মারবো লাঠি দিয়ে এক বাড়ি, তোমাদের গায়ে গিয়ে লাগবে। একদম সেম কথাটা বলেছিলাম, মনে করে দেখো। আমি দেখিয়েছিলাম এই যে জিনিসটা আছে এটাকে সমাধান করে কিন্তু লেখা যায়। কি লেখা যায় একটু লিখে নিই এই সাইডে, তোমাদের নিয়ে আর কি করব, যন্ত্রণা তো দেবে আমাকে, আর কি করা যাবে। রয়েছে √1 - sin x, আর এই জায়গায় রয়েছে 1 + sin x। উপরেরটাকে লেখা যায় cos x/2 - sin x/2 তার হোল স্কোয়ার, আর নিচেরটাকে লেখা যায় cos x/2 + sin x/2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে a স্কোয়ার আর রুট সব কেটে গেল, তাহলে এখানে পড়ে রয়েছে cos x/2 - sin x/2, আর নিচে রয়েছে cos x/2 আর এখানে প্লাস sin x/2, এটাই তো পড়ে রয়েছে। তাহলে এইটাকে আমরা যদি ট্যানে কনভার্ট করি, তার জন্য cos দিয়ে ভাগ করেছিলাম। দেখো মনে করে দেখো 1 - tan x/2, অর্থাৎ cos x/2 দিয়ে একে ভাগ করলাম 1, একে ভাগ করলাম tan x/2, cos x/2 দিয়ে একে ভাগ করলাম 1, cos x/2 দিয়ে একে ভাগ করলাম tan x/2। আর এটাকে প্রমাণ করে দিয়েছিলাম যে এটা হলো tan π/4 - x/2 তার ফর্মুলা। তুমি নর্মালি ভাবো tan π/4 - x/2 মানে tan a - tan b, tan a মানে tan π/4 মানে 1 মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b, tan π/4 মানে 1 লেখা যায়। তাহলে এই জিনিসটাকে ডাইরেক্ট ওটা বসিয়ে দিচ্ছি, y = cot ইনভার্স tan π/4 - x/2। বাইরে রয়েছে cot, ভিতরে রয়েছে tan, তাহলে এই ট্যানটাকে কটে কনভার্ট করব। তাহলে y = cot ইনভার্স cot, tan থেকে কটে গেলে থিটাটা 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। তাহলে 90 ডিগ্রি থেকে 45 বিয়োগ করলে 45ই হয়, আর বিয়োগে বিয়োগে এটা যোগ হয়ে যায়। ওকে, 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করেছি, বিয়োগ করলে এটা 45 হয়, কারণ π/4 মানে 45, 90 থেকে 45 গেলে 45 থাকে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়। আরে ভাই কি করিস, এই যদি না বোঝো তাহলে কি করবে, এই যে লিখলাম নাও, এই জিনিসটা করেছি, তো এটা বিয়োগ করলে এটা হয়, আর এটা এই যে লিখেছি। এইবার cot ইনভার্স উঠে গেল, তাহলে এই যে y = পড়ে রয়েছে π/4 প্লাস x/2, ডেরিভেটিভের মেশিন চালিয়ে দিলাম। এবার π/4 একটা সংখ্যা যার ডেরিভেটিভ হবে 0, লিখবো না। x/2 2 ভাগ আকারে আছে, লিখলাম, আর x এর ডেরিভেটিভ 1, তাহলে অ্যান্সার হলো 1/2। তাহলে এই ছিল আমাদের 40 নম্বর কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটার সঙ্গে আজকের এপিসোডটা আমি সমাপ্ত ঘোষণা করছি।
খুব দ্রুত আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি 41 নম্বর কোশ্চেন থেকে 70 নম্বর কোশ্চেন সমাধান করে দেবো এবং তারপরের পর্বে আমি নিয়ে আসবো 71 নম্বর কোশ্চেন থেকে সমস্ত এমসিকিউ যত পর্যন্ত শেষ আছে শেষ পর্যন্ত সমাধান করিয়ে দেবো। তোমরা শুধু পড়তে থাকো, শিখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের জন্য আছি। তোমরা এখানে কিন্তু আমার কাছে টিউশন পড়ছো, সেইভাবেই এটা নাও। দেখো যেমন করে আমি পড়াচ্ছি, পরপর সিরিজ দিচ্ছি, যেমন করে বলছি এটা এখানে করিয়েছিলাম, এটা এখানে করিয়েছিলাম, মনে পড়ছে কি তোমাদের? একদম টিউশন পড়ানোর মতনই কিন্তু আমি তোমাদের পড়ানোর চেষ্টা করছি। তোমরা শুধু মন দিয়ে এটা দেখতে থাকো, শিখতে থাকো। ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করবে যাতে সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে পারো এবং বন্ধুদের মাঝে এটা একটু শেয়ার করে দেবে। এটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।